প্রার্থনা সমাবেত হই। আসুন আমরা প্রার্থনায় প্রভুর কাছে সমর্পিত হই এবং আমাদের মস্তক অবনত হই, কারণ বাক্য বলে যেখানে 2 কি 3 জন উপস্থিত হয় আমার নামে, সেখানে আমি উপস্থিত। আমি বিশ্বাস করি প্রভু আজকে আমাদের মাঝে উপস্থিত আছে এবং তার করুণা আমাদের তার গৌরবে তিনি প্রকাশিত হবেন এবং আমরা তার কাছ থেকে আশীর্বাদ লাভ করবো। আসুন আমরা কিছুক্ষণ প্রভু সাক্ষাতে সমর্পিত হই এবং আজকের এই সেই প্রার্থনার সেই বিষয়টাকে আমরা প্রভুর কাছে স্মরণ করে পবিত্র পবিত্র চিরজাগতিকময় ভাইনিগরের ঈশ্বর সদাপ্রভু, আমরা আরেকটিবার তোমাকে তোমার প্রিয় পুত্র যীশু খ্রিস্টের নামে গৌরবান্বিত করি, মহিমান্বিত করি, সম্মানিত করি, তোমার চরণ চুম্বন করি, তোমাকে গৌরবান্বিত করে উচ্চারিত করি। তুমি সেই একমাত্র ঈশ্বর, তুমি সেই রাজাদের রাজা, তুমি প্রভুদের প্রভু, তুমি সেই বিক্রমশালী ঈশ্বর, তুমি সনাতন পিতা, তুমি শান্তিরাজ পিতা। তোমার বাক্য বলে পিতা তুমি স্বগৌরবের রক্ষণে উদ্যোগী ঈশ্বর, এবং তোমার বাক্য বলে তুমি তোমার গৌরব কাউকে দেবে না, এমনকি কোন দেবতা করে দেবে না। তোমার বাক্য যেটা বলে পিতা, এবং তোমার বাক্য বলে তুমি দ্বিধাক্ষরের অপেক্ষা তীক্ষ্ণ ধারালো তোমার বাক্য পিতা। আমরা বিশ্বাস করি পিতা, আমরা সেই জীবন্ত ঈশ্বরের সেই সেবা করি, যিনি ইসরায়েলের রক্ষক, যিনি ঢুলিয়া পড়ে না, যিনি নিদ্রা যান না পিতা, যিনি চিরকাল কোট ধরে রাখেন না, নিত্য অনুযোগ করেন। আমরা সেই ঈশ্বরের প্রশংসা করি পিতা। পিতা, তাই তো তুমি বলছো আমার বিনা কাউকে ঈশ্বর বলে মানে না, প্রতিমা পূজা করে না পিতা। আমরা তোমাকে গৌরবান্বিত করি প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময়, প্রতিটা অপরিসু সেকেন্ড আমরা তোমার প্রশংসা, কারণ তুমি আমাদের প্রতিটা জীব বেঁচে থাকার অধিকার দিয়েছ পিতা। তুমি আমাদের প্রতিটা মুহূর্তে তোমার আশীর্বাদে সিক্ত হতে তুমি আমাদের সহযোগিতা করেছো। আমরা তোমার গৌরব করি পিতা। এই সময় বিনয় করি, আমাদের এখানে যে সন্ধ্যাকালীন উপাসনা হয়, সন্ধ্যাকালীন প্রার্থনা হয় পিতা, অনেকেই পিতা উপস্থিত হবে এবং তোমার আশীর্বাদের নিমিত্ত তারা এখানে আসবে এবং তোমার গৌরবের নিমিত্ত তারা এখানে আসবে। তুমি তাদের প্রত্যেককে অনুচেতনা দাও, প্রেরণা দাও, যেন এখানে আসতে পারে এবং তোমার গৌরব একসাথে বিকশিত হতে পারে পিতা। আমরা তোমার গৌরব স্বীকার করি পিতা, এবং আমাদের ভিতরে সেই জড়তা, ঘুমের আত্মা, ক্লান্তির আত্মা দূর করো পিতা। পিতা, আমাদের সেই তোমার 10 ভাগের 1 ভাগ যেন আমরা সময় দিতে পারি, তোমার বাক্য যেটা বলে। তাই পিতা, আমাদের সেই তোমাকে স্মরণ করে যেন তোমার গৌরবার্থ দিতে। বাক্য বলে যে সুযোগ কিনিয়ে নাও এই কাল মন্দ পিতা, এবং এটাও বলে যে সেই দেওবল সিংহ অর্জনকারীর ন্যায় অহরণ করতেছে কাকে অর্জন করবে। তাই তোমার বাক্য বলে জেগে থাকো, অবশ্যই প্রার্থনা করার জন্য পরীক্ষা। আমাদের সেই এখনই সময় জেগে থাকা এবং এখনই সময় সেই প্রশংসা আরাধনা করা পিতা। আমি বিনয় করি প্রত্যেককে তুমি তোমার চরণে নিয়ে এসো এবং তোমার ভালোবাসায় আবৃত করো পিতা। আমরা যা কিছু করবো না কেন, গান, প্রার্থনা, তোমার গৌরব আরাধনা, অবশ্য যা কিছু করবো যেটা যেন তোমার গৌরবের নিমিত্ত হয় পিতা। আমাদের হৃদয়ে অনেক বাসনা আছে, অনেক কাকুতি আছে, অনেক বিরতি আছে পিতা, আমরা তোমার কাছে রাখি পিতা। আমরা বিশেষ করে একটু সময়ের জন্য স্মরণ করছি আমাদের দেশকে পিতা। এ দেশ তুমি আরোগ্য করেছো, কারণ তোমার বাক্য বলে আমার প্রজারা যাদের উপর আমার নাম কীর্তিত হয়েছে তারা যদি নম্র হয়ে প্রার্থনা করে, আপন আপন পথ হতে পারে এবং আমার মুখের অন্বেষণ করে, তাহলে তুমি সে 3টা জিনিস দিবে বলে প্রতিজ্ঞা করেছো। তাদের প্রার্থনা শুনিবে, তাদের পাপ ক্ষমা করবে, এবং সেই দেশ মানে আমাদের দেশ তুমি আরোগ্য করবে পিতা। আমরা আমাদের দেশকে রাখি পিতা। আমাদের দেশ এখনো সেই ছাত্র বৈষম্য বিরোধী এখনো অনেক কিছু আমরা দেখলাম যে গত কয়েকদিন ধরে সে আনসার বিরোধী যারা আছে, এখানে অনেক কিছু হয়ে যাচ্ছে পিতা। অনেক জায়গায় অনেক অপরিসর যেগুলো আমরা জানতে পারি না, সেখানে তোমার হাত, তোমার হস্ত, তোমার আশীর্বাদ, তোমার চেতনা, তোমার ভালোবাসা তুমি প্রকাশ করো। যেমন তুমি ক্রুশে তোমার ভালোবাসা, তোমার ক্ষমা প্রকাশ করেছিলে পিতা, একইভাবে তোমার প্রিয় পুত্র যীশু খ্রিস্টের নামে আমরা দাবি করছি সেই ভালোবাসা, সেই ক্ষমা আমাদের ভিতর বর্তমান হোক পিতা। তুমি আশীর্বাদ করো, দয়া করো, অনুগ্রহ করো পিতা। আর একটিবার তোমার কাছে উপস্থিত যাচনা করছি, তোমার উপস্থিত পিতা। তুমি আমাদের হৃদয়ে আসো এবং কথা বলো। তোমার উপস্থিতকে আমরা স্বাগতম জানাই পিতা, এবং তুমি আজকের মধ্যমণি হয়ে তুমি এই উপাসনা পরিচালনা করো, এবং তুমি উপস্থিত হয়ে তুমি প্রত্যেকটা হৃদয়ে কথা বলো পিতা। তোমার সেই পবিত্র আত্মা সে নিমজ্জিত, সেই পবিত্র আত্মা সে উপযুক্ত ভাব তুমি আমাদের ভিতরে দাও, যেন আমরা পবিত্র আত্মায় নিমজ্জিত হতে পারি, এবং পবিত্র আত্মায় সেই পানি পর্যন্ত আমরা সেই হাঁটু পানির নিচে যেন আমরা নামতে পারি, যেন হাবুডুবু খেতে পারি। তুমি আমাদের সেভাবে সহযোগিতা করো পিতা। তুমি আমাদের শক্তিতে, তোমার শক্তিতে আমাদের রূপান্তর করো। আমাদের দেহ, মন, চিত্ত সমস্ত কিছু তোমার কাছে রাখি পিতা। তুমি আমাদেরকে যথেষ্ট পরিমাণ আশীর্বাদ, স্বর্গ দুয়ার করে আশীর্বাদ করো, কারণ এই সমস্ত বিনতি এবং প্রার্থনা আমরা তোমার প্রিয় পুত্র যীশু খ্রিস্টের নামে পিতা, তোমার পবিত্র সিংহাসনের কাছে রাখি পিতা। তুমি দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন, আমেন। প্রভুর গৌরব হোক। আমি প্রভুকে ধন্যবাদ করি যে প্রভু সে দয়া আমার ভিতর দিয়েছেন তার গৌরব করার জন্য,
যদিও এই সুযোগ সবাই পায় না, কিন্তু প্রভুর গৌরব স্বীকার করতে আমি সেটা পেয়েছি। আমি প্রভুর গৌরব করি। আমি একটা গান গাবো, সেটা গীতসংহিতা 23-এর গীত। সেটা আপনারা অনেকে জানেন। আমি সদাপ্রভু আমার পালক, আমার অভাব হবে না। যদিও আমাদের পালক মহোদয় জানে গানটা, তবে আমি সব গান গাবো না, কিছু অংশ গান গাবো। সময়ের স্বল্পতা আছে, সময়ের একটা ব্যাপার আছে। সদা প্রভু আমার পালক, আমার অভাব হইবে না। সদা প্রভু আমার পালক, আমার অভাব হইবে না। তিনি তৃণভূষিতে চরানিতে আমাকে শয়ন করান। তিনি তৃণভূষিতে চরানিতে আমাকে শয়ন করান। তিনি বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান। তাই আমি ভাবিত হব না। সদা প্রভু আমার পালক, আমার অভাব হইবে না। তিনি তৃণভূষিত চরানিতে আমাকে শয়ন করান। তিনি তৃণভূষিত চরানিতে আমাকে শয়ন করান। তিনি বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান। তাই আমি ভাবিত হব না। সদা প্রভু আমার পালক, আমার অভাব হইবে না। যে দেখো ওই চড়ুই পাখি, যারা শস্য কাটে না, শস্য বনে না। যে দেখো ওই চড়ুই পাখি, তারা শস্য কাটে না, শস্য বনে না। গোলা ঘর নাই, তারা সংগ্রহ করে না, কিন্তু তারা কি না কি থাকে, কিন্তু তারা কি না কি থাকে। নানা ঈশ্বরের রাজ্যে অনাহারে কেউ থাকে না। তাই আমি ভাবিত হব না। সদা প্রভু আমার পালক, আমার অভাব হইবে না। আমেন। আরেকটা গান গাবো, এবং এই গানের পরে আমরা কিছুক্ষণের জন্য প্রভুর সাক্ষাতে আমরা আমাদের মুখ খুলে দিব। এবং 800, যদিও এটা ইংলিশ গান, কিন্তু প্রভু হৃদয় এবং অন্তর সন্ধানকারী ঈশ্বর। আসুন গানটা গাই। Lord, I lift up your name on high. Lord, I love to sing a song your praises. I'm so glad you are in my heart life. I'm so glad you came to save us. You came from heaven to earth to show the way, from the earth to the cross, from the earth to the cross, my debt to pay, from the cross to the gift, from the gift to the earth. Lord, I lift up your name high. Lord, I lift up your name high. Lord, I lift up your name on high. Lord, I love to sing your praises. I'm so glad you in my life. I'm so glad you came to save us. You came from heaven to earth to show the way, from the earth to the cross, my debt to pay, from the cross to the grave, from the grave to the cross. Lord, I lift up your name high.
Lord, I lift up your name on high. Hallelujah. Hallelujah. Heavenly Father, once time I can give thanks. Once time again, I praise to you in the name of Jesus. I praise to you with my heart, with my souls, with my everything. Before I bow down my head, Lord. I shout your name, Lord. Oh, my souls, praise to God. Hallelujah. In the name of Jesus, I declare, I announce you are the King of Kings. You are the Lord of Lords. Hallelujah. I praise you in the name of your name. I lift up your name on high, Lord. I lift up your name on high with my soul, sir. I lift up your name on the above of the people, Lord. You are the glorious God. You are the mighty God. I praise, shoutly, Lord. Your name is holy. You are innocent, God. There is none like you. I declare, I announce, Lord, you are the only King. There is none second, God. I acknowledge, Lord, you are the creator and you have created everything. You came to the earth to take the burden of our sin, Lord. I praise you every situation, every life, every way. I praise, I lift up your name on high. Once, always, Lord, you have given this opportunity to praise you. You have given this opportunity to bring with you, Lord. I request you, please come to our heart. Please come to this fellowship. Please come to this presence. I need your presence, Lord. I lift up your, I praise with my heart, with my souls, with everything, whatever you have given, Lord. Your name excellent, your name awesome, Lord. I acknowledge, Lord. There is none like you, Lord. Hallelujah. Rabba, rabba, rabba. Gloria, rabba, rabba. Oh, Santa Riba, riba. Gloria, rabba. Ribi, bikiria, rabba. Hallelujah. হে আমার প্রাণ সদাবর প্রশংসা করো। হে আমার অন্তর সকল তার পবিত্র নামে ধন্যবাদ করো। তার উপকার সকল ভুলিয়ে যাও না। You are the only King. There is none like you, Lord. You are the you were before and you are presence and you will be forever. I announce your name, Lord. I announce every moment. I acknowledge your name. You are the Son of Jesus Christ. I acknowledge, Lord, with my souls, Lord. Everything, praise to God. All the mountain, praise the God. All the creature, praise the God, Lord. Hallelujah. All the situation where I praise, I acknowledge, Lord. Only God, you are my God. You are my shepherd. You are my shepherd, Lord. You only God, and you came to earth to relieve from our sin, relieve from our sin. Hallelujah. I praise you, God. On the name of Jesus, because I praise you. This prayer I name only Jesus' name you receive from us. Amen. 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 Hallelujah. Praise God. Amen. Amen. Thank you very much, Brother Paulus. May the Lord bless you in the name of Jesus Christ. So this time I want to request us, if we have any special prayer, if we have any prayer request or any thanksgiving, please let us still in front of our living God. আসুন আমরা আমাদের ধন্যবাদ এবং প্রার্থনার বিষয় নিয়ে আমরা প্রভুর সম্মুখে উপস্থিত হই। আমি অনুরোধ করবো আমাদের ধন্যবাদ এবং প্রার্থনার বিষয়গুলো নিয়ে আমাদের কল্যাণী দিদি তিনি প্রার্থনা করবেন। সর্বপ্রথমে আমি সুযোগ নিতে চাই, প্রার্থনা করবেন বিশেষ করে আমাদের দেশের জন্য, বন্যা পরিস্থিতির জন্য। এবং আমরা গতকালকে যে প্রার্থনার বিষয়টি রেখেছিলাম, হিট বাংলাদেশের চেয়ারম্যান যিনি আছেন আনোয়ার আঙ্কেল, পাস্টার আনোয়ার হোসেন, তার ছেলে গতকালকে আমি বলেছি যে হসপিটালে ভর্তি আছে, মাউন্ট সিনাই হসপিটাল, নিউইয়র্কের একটি বিখ্যাত হসপিটাল। সেখানে তার অস্ত্রোপচার হবে, অপারেশন হবে এবং সেটি আমরা রাখতে চাই। আজকে যে মেসেজটি আঙ্কেল পাঠিয়েছে বলছে Mount Sinai is the most famous hospital in New York. We'll try to get a doctor's appointment with Rahul's test report this morning and we'll act according to his advice. I know many parts of the world, including Bangladesh, are praying for Rahul. A special prayer for Rahul was held in the church on Sunday. I believe our God is a prayer answering God. God is always good. Please keep him in your prayer. Pastor Anwar Hussain. So he has told us to keep
his son, our beloved brother Rahul, in our prayer, and we'll be praying for him. আমরা ভাই রাহুলকে রাখবো প্রার্থনায়, যাতে প্রভু তাকে সম্পূর্ণ সুস্থতা দান করেন। আমেন। থ্যাংক ইউ। I'd like to give thanks Almighty God for the opportunity that He has given to share with you. Please pray to me that our honorable pastor knows that for a few days we are trying to conceive a new baby, but unfortunately is miscarriage. I don't know what happening there, but I like to sacrifice me and my wife. May God help me and let me show His miracle things from us, and we can be capable to deliver His voice. May God help us, and especially pray for me. My wife is continue doing her job, and though it is very difficult to micropredict, may God help us. And also pray for myself. I am to go from Uttara to Sadurghat. It is very difficult, very challenge to go there, but may God help me and remove all kinds of unsafety. And also pray for, I am looking for knowledge, wisdom, intellectual. May God help me to feel and show me your glorification. Amen. Amen. আমি প্রভুকে ধন্যবাদ দিই যে সমস্ত পরিস্থিতির মধ্যে দিয়েও প্রভু এখনো আমাকে, আমার সন্তানকে, আমার স্ত্রীকে, আত্মীয় স্বজন সবাইকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। তাই প্রভুকে ধন্যবাদ দেই। আসলে আমি ট্রান্সফার হয়েছি, প্রতিদিন 15-20 কিলোমিটার আপ ডাউন করতে হয়। আমি এখনো সেই অফিসে আছি। অফিস থেকে একটু পরে বের হবো, গাড়িতে যাব, 2-3 জায়গায় গাড়ি চেঞ্জ করতে হয়, অটোতে যেতে হয়। আমাকে প্রভুর কাছে রাখবেন, প্রভু যেন সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে। আমার কিছু গোপন প্রার্থনা আছে, মানত আছে, প্রভু যেন সমস্ত কিছু যথাসময়, নিরূপিত সময় আমার জীবনে উপস্থিত করে, এবং আমি যেন প্রভুকে ধন্যবাদ দিতে পারি, এবং অতি শীঘ্রই যেন যদি ঈশ্বর চায় যেন আগের স্থানে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। কারণ একটা আমি আগেই বলেছিলাম যে কাজটা আমার বিরুদ্ধে করা হয়েছে সম্পূর্ণ সেই হিংসাবশত হয়ে। প্রভু যেন সেই সন্তানের হৃদয়ে কথা বলে, যে সন্তানের দ্বারা এই কাজ হয়েছে। প্রার্থনা করবেন প্রভু যেন তাকে বুঝতে সাহায্য করে, আর প্রভু যদি চান যেন তার সমুচিত জবাব তাকে প্রভু দেন, যেন প্রভুকে ধন্যবাদ দিতে পারি। কারণ ইসরায়েল জাতির জন্য এই মিশর দেশের সমস্ত প্রথমজাত সন্তানকে তিনি হত্যা করেছিলেন। আমি বিশ্বাস করি আমি কোনো অসৎ কাজ করিনি, আমি কোনো ঈশ্বরের বিরুদ্ধে কোনো এই অন্যায় কিছু করিনি। সেখানে প্রার্থনা করবেন প্রভু যেন আমার সমস্ত কিছুর মধ্যে দিয়ে গৌরবান্বিত হয়, প্রভুকে যেন গৌরব দিতে পারি। প্রার্থনা করবেন যেন বিশ্বাস্ত ভাবে জীবন যাপন করতে পারি, মরণ পর্যন্ত যেন বিশ্বাস্ত থাকি। মানুষের জন্য কিছু করার আকাঙ্ক্ষা আছে, অর্থের সমস্যা রয়েছে, প্রভু যেন আমার সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে। এই জন্য বিশেষ প্রার্থনা করবেন আমার জন্য। আমেন। আমি প্রভুকে ধন্যবাদ দিতে চাই তার দয়ার জন্য। প্রার্থনা করবেন। আগামীকালকে অফিসিয়াল কাজে ফরিদপুরে যাব, সেখানে নিরাপদে যেতে চাই এবং নিরাপদে ফিরে আসতে চাই, এবং সেই পর্যন্ত প্রভুর হস্তে পড়ি। মেয়েরা ভালো আছে প্রভুর আশীর্বাদে, তাদেরকে প্রভুর চরণে রাখবেন। প্রভু যেন তাদেরকে সুরক্ষা দান করেন প্রতিনিয়ত এবং সুস্বাস্থ্য দান করেন। ধন্যবাদ। প্রেজ দ্য লর্ড। প্রত্যেককে ইম্মানুয়েল। আমেন। প্রভু
শুনতে পাচ্ছ আমাদেরকে? শুনতে পাচ্ছ? কুলানিধি প্রার্থনা করি। প্রার্থনা করি। আমাদের মঙ্গলময় স্বর্গের পিতাশ্বর, আমরা তোমার পবিত্র নামে ধন্যবাদ করি, তোমার গৌরব করি। নাসরিত যীশু খ্রিস্টের নামে আরো একবার তোমার পবিত্র চরণে আমরা চুম্বন করি এবং তোমাকে প্রণাম করি। কেননা পিতা, তুমি যে ছিলে তুমি সে আছো, তুমি আদি, তুমি অন্ত, তুমি ইয়াহুয়ে, তুমি এলোহিম। আর তুমি বলেছো যে যুগ পর্যন্ত প্রতিদিন তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো। তোমার মহিমা, তোমার গৌরব এবং তোমার সেই সান্নিধ্য নিয়ে তুমি প্রতিদিন আমাদের মধ্যে বাস করছো। আর সেই গৌরবই আমরা তোমাকে দেই। যে ভালোবাসা, যে হৃদয় তুমি আমাদের মধ্যে দিয়েছো, তোমার সে একাগ্রতা, তোমার প্রতি সেই ভালোবাসা, তোমার প্রতি আমাদের প্রেম, প্রভু সমস্ত কিছু নিয়ে আরো একবার আমরা তোমার সেই শ্রীচরণে আসি। প্রেমের পিতা, তোমার চরণে এই সময় আমাদের প্রার্থনার ডালি সাজাই। বিশেষ করে আমরা প্রার্থনা করতে চাই সেই আনোয়ার আঙ্কেলের ছেলে রাহুল ভাইয়ের জন্য। তিনি এখন হসপিটালে আছেন। প্রেমের পিতা, তুমি সাহায্য করো, আশীর্বাদ করো। তিনি বিশ্বাসে আমাদের কাছে, তোমার কাছে বিনতি রেখেছেন প্রেমের পিতা। আর আমরা জানি যে আমরা যখন তোমার কাছে কোনো কিছু যাচনা করি, তখন তুমি আমাদের সমস্ত প্রার্থনার উত্তর দিয়ে থাকো, আমাদের প্রার্থনা শুনে থাকো। বরঞ্চ তোমার কান এবং তোমার হৃদয় তুমি আমাদের জন্য পেতে রাখো, যে কখন আমরা তোমাকে ডাকবো। আর আমরা যখনই তোমাকে আব্বা পিতা বলে ডাকি বা তোমার কাছে কোনো কিছু চাই, আর তুমি আমাদেরকে অকাতরে দিয়ে আসছো এই পর্যন্ত। সেই মতো করে আমরা সেই রাহুল ভাইকে তোমার পবিত্র চরণে রাখি। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে যিশু, তোমার ক্ষত সকল দ্বারা তাকে সুস্থ ঘোষণা করি, মুক্ত ঘোষণা করি। বাড়ি ফিরে আসা পর্যন্ত তোমাকে ধন্যবাদ দেই, কেননা তুমি আমাদের প্রার্থনা শুনেছো এবং সেই ভাইকে তুমি সম্পূর্ণ সুস্থ করেছো। যে যে অপারেশনে হোক না কেন, তার সুন্দরভাবে হবে এবং তিনি সুস্থ, মুক্ত, স্বাধীন আমরা ঘোষণা দিই এবং আমরা তা গ্রহণ করি যীশু খ্রিস্টের নামে। প্রার্থনা করছি ভাই পলাশের জন্য। প্রভু, তুমি তাদের পরিবারের অবস্থা জানো, তুমি সেখানে আছো, তাদের মধ্যে তুমি আছো। ভাই পলাশের জীবনের মধ্য দিয়ে তুমি তোমার সেই প্রশংসা, আরাধনা প্রতিদিন নিচ্ছ। আর আমরা বিশ্বাস করি প্রভু, সেই পরিবারে তুমি রাজত্ব করছো, কর্তৃত্ব করছো। এই পরিবারে যে কোনো সিদ্ধান্ত প্রভু তোমার সিদ্ধান্ত বলে আমরা গ্রহণ করছি। তুমি দয়া করো, আশীর্বাদ করো এবং তাদের জীবনে তোমার পবিত্র ভালোবাসা তুমি দিয়ে রেখেছো। তোমাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এই ভাইয়ের প্রতি তুমি আশীর্বাদ করো, তার স্ত্রীর প্রতি আশীর্বাদ করো। তিনি যে কাজ করেন, সেই কাজের প্রতি তুমি অনুগ্রহ দান করো। তোমার শক্তি, তোমার সামর্থ্য, তোমার সাহায্য দিয়ে তুমি তাদেরকে ধরে থাকো। যীশু খ্রিস্টের নামে বিনতি প্রার্থনা করছি, যীশু খ্রিস্টের নামে প্রভু। তোমার ইচ্ছা তাদের জীবনে সিদ্ধ করো প্রভু। অনেক কিছু আমাদের হাতে নাই, কিন্তু আমরা চাইতে পারি তোমার কাছে। আর আমরা যা চাই তা তুমি আমাদেরকে দিতে পারো। তাই এই পরিবারের জন্য আমরা তোমার কাছে সেই স্বর্গীয় আশীর্বাদ যাচনা করছি। তুমি দয়া করে আশীর্বাদ করো, অনুগ্রহ দান করো। তোমার ইচ্ছা তাদের জীবনে তুমি সিদ্ধ করো যীশু খ্রিস্টের নামে। যীশু খ্রিস্টের নামে, যীশু খ্রিস্টের নামে আমরা বিশ্বাস করে তোমাকে ধন্যবাদ দিই। প্রার্থনা করছি ভাই সুমনের জন্য প্রভু। ও পিতা, আমরা যেসব জায়গায় কাজ করি, সবাই আমাদেরকে পছন্দ নাও করতে পারে, সবাই আমাদেরকে নাও বাসতে পারে, কিন্তু এই বিষয়টা মেনে নেওয়ার জন্য প্রভু তুমি আমাদের হৃদয়ে তোমার ক্ষমা এবং তোমার প্রেম তুমি দাও যীশু খ্রিস্টের নামে। এবং প্রেমময় পিতা প্রভু, এই কাজটা যে সুমন ভাই এখন যেখানে কাজ করছেন, সেটা তার জন্য একটা কঠিন জায়গা হয়ে গেছে। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে তোমার কাছে বিশেষভাবে প্রার্থনা করছি প্রভু, তুমি এই ভাইয়ের প্রতি তোমার সেই আশীর্বাদে হাত বাড়িয়ে দাও। তোমার প্রসন্নতার হৃদয় তুমি তার উপরে রাখো যীশু খ্রিস্টের নামে। তিনি যে প্রার্থনা চাইছেন তোমার কাছে, তিনি যে ইচ্ছা পোষণ করেছেন যেন তাকে আবার এই অফিসে ট্রান্সফার করা হয়, যীশু খ্রিস্টের নামে তুমি সেই বিনতি শুনো এবং আশীর্বাদ করো। আমরা আবার এই বিষয়টা নিয়ে তোমাকে ধন্যবাদ দিতে চাই। তুমি সেই আশীর্বাদ তাকে করো এবং তার প্রতিদিনের যে আসা যাওয়া প্রভু, সেই আসা যাওয়ার মধ্যে তুমি তাকে ধরে রাখো প্রভু। তুমি নিজে বহন করে তাকে নিয়ে যাও এবং নিজে বহন করে নিয়ে আসো। যীশু খ্রিস্টের নামে আমরা ধন্যবাদ দিতে চাই। তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ দান করো। তার যে অর্থনৈতিক কিছু প্রয়োজন রয়েছে, যিশুর নামে তুমি তা পূরণ করো এবং সে বিষয়ে তিনি যেন আবার আমাদের মধ্যে হয়ে ধন্যবাদ দিতে পারেন, সেই অনুগ্রহ তুমি তাকে করো। ব্রণ প্রভার জন্য প্রার্থনা করছি। তিনি যে বিষয় নিয়ে আমাদের কাছে বলতে চেয়েছিলেন কিন্তু পারেননি, কিন্তু আমরা বিশ্বাস করি তিনি আমাদের নয় কিন্তু তোমাকেই বলতে চেয়েছিলেন। পিতাগো, তুমি তার অন্তরের কথা জানো, তার অন্তরের ব্যথা জানো, প্রার্থনা জানো। তুমি তাকে আশীর্বাদ করো, স্পর্শ করো যীশু খ্রিস্টের নামে।
তার সমস্ত কাকুতি মিনতি তোমার কাছে পৌঁছাক এবং যিশুর নামে তুমি আবার তাকে প্রার্থনার উত্তর দিয়ে আশীর্বাদ যুক্ত করো এবং সেই সকল বিষয় নিয়ে আমরা তোমার শ্রীচরণে এসে আবার ধন্যবাদের ডালি সাজাবো। সেই সুযোগ তুমি আমাদেরকে করে দাও। প্রভু, অধম যে আমি তোমার সন্তান, তুমি এ পর্যন্ত আমাকে বহন করে নিয়ে আসছো প্রভু। কি বলে তোমাকে ধন্যবাদ দেব। মাতৃজঠর থেকে এই পর্যন্ত নানাবিধ প্রতিকূলতা অনুকূলতার মধ্য দিয়ে প্রভু তুমি আমাকে বহন করে নিয়ে আসছো এবং প্রতিদিন তুমি আমার জীবনকে আশীর্বাদে ভরে রেখেছো প্রভু। যদিও আমার চারপাশে অনেক কিছু নাই, অনেকে নাই, কিন্তু তথাপি তোমার উপস্থিতি এবং তোমার ভালোবাসা প্রতিদিন আমাকে আশীর্বাদ যুক্ত রেখেছে। তোমাকে ধন্যবাদ দিই, তোমাকে ধন্যবাদ দিই যে একটা কাজ তুমি আমাকে জোগাড় করে দিয়েছো প্রভু, যা আমার প্রয়োজন ছিল, যা আমার জন্য উপযুক্ত ছিল। আর সেই কাজের জন্য আমি তোমাকে ধন্যবাদ দিই। যদিও এই কাজের কোনো যোগ্যতা আমার ছিল না, কিন্তু তুমি আমাকে ষাঁড়ের ডিবি থেকে তুলে কুলিনদের আসন বসিয়েছ। তোমার এই মহান আশীর্বাদের জন্য পিতা আমি তোমাকে হৃষ্টচিত্তে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। কাজের সুবাদে প্রভু যে যে কোনো জায়গা আমাকে যেতে হবে, আমি তোমার কাছে সমর্পিত হয়েছি প্রভু। আমার বাহিরে যাওয়া এবং ভেতরে আসা আমি তোমার নিয়ন্ত্রণে রেখেছি। আমাকে আমাকে বহন করে নিয়ে যাবে এবং বহন করে নিয়ে আসবে, এবং সেই জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞতা হৃদয় তোমার কাছে রাখি প্রভু। এবং যতদিন এই দেহে প্রাণ আছে প্রভু, আমি তোমার উদ্দেশ্যে প্রশংসা করতে চাই, তোমার উদ্দেশ্যে গান গাইতে চাই, তোমার উদ্দেশ্যে আরাধনা করতে চাই। বাঁচিত তোমাতে, মরিত তোমাতে। সর্বোপরি দুটি সন্তান তুমি আমাকে দিয়েছো প্রভু, তাদের জীবনের মধ্য দিয়ে তুমি গৌরবান্বিত হও, তুমি প্রশংসিত হও। তারা যে যেখানে আছে প্রত্যেকে নিজ নিজ অবস্থানে তুমি তাদেরকে ধরে আছো, তোমার রক্ষক দূত দিয়ে তুমি ঘিরে আছো, তাদের সমস্ত প্রয়োজন মিটাচ্ছ। পিতা তোমাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এই সন্তান প্রভু আমার নয়, তুমি দিয়েছো যেন তাদের দেখাশোনা ভার আমি নিতে পারি। আর তুমি সেই ভার আমাকে দিয়েছো, আমাকে সাহায্য করো, আশীর্বাদ করো, তাদের যত্ন নেওয়ার জন্য, তাদের সমস্ত প্রয়োজন মেটানোর জন্য, তাদেরকে তোমার প্রতি সেই একাগ্রচিত্ত করার জন্য আমার জীবনের মধ্য দিয়ে হলো, আমার বিশ্বস্ততার মধ্য দিয়ে হলো, যেন সেই শিক্ষা আমি তাদেরকে দিতে পারি। যেন তারা তোমাকে বেছে নেয়, তোমাকে খুঁজে নেয়, যেন তারা তোমার উপরে নির্ভর করে। পিতাগো, তুমি তাদেরকে সে মতো করে আশীর্বাদ করো। যীশু খ্রিস্টের নামে তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। প্রেমা পিতা, এই সময় তোমার কাছে বিশেষভাবে বিনতি প্রার্থনা করছি আমাদের দেশের জন্য প্রভু। তোমার কাছে করজোরে মিনতি করি প্রভু, যেসব এলাকা প্লাবিত হয়েছে এবং হচ্ছে প্রভু, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে প্রভু, যাদের অনেক কিছু হারিয়ে গেছে, অনেকে আছে প্রভু যাদের সর্বস্ব চলে গিয়েছে প্রভু। আমরা হয়তোবা সেই বিষয়টা উপলব্ধি করতে পারবো না, কারণ আমাদের সেই সর্বনাশ হয়নি বা আমাদের সেই ক্ষতি হয় নাই। কিন্তু আমরা বুঝতে পারি যে একটা মানুষের সর্বস্ব চলে গেলে পরে সেই মানুষের আর কিছুই থাকে না প্রভু। তোমার কাছে ক্রন্দন করা ছাড়া, তোমার কাছে চাওয়া ছাড়া তার আর কিছুই নাই প্রভু। তুমি সেই সব মানুষদের হৃদয়কে ধরো প্রভু, তাদেরকে তুমি সান্ত্বনা দাও, তাদের মাথার উপরে প্রভু তোমার সে আশীর্বাদের হাত রাখো প্রভু, এবং তোরায় তাদের সমস্ত প্রয়োজন তুমি মিটিয়ে দাও প্রভু। তাদের যা কিছু চলে গিয়েছে তার সহস্র গুণ তুমি তাদেরকে ফিরিয়ে দাও যীশু খ্রিস্টের নামে। তাদের সমস্ত পাপ অযোগ্যতা ক্ষমা করে দিয়ে সেই সব পরিবারে তুমি রাজত্ব করো, তুমি কর্তৃত্ব করো প্রভু। আমরা মানুষ হিসেবে আমাদের হৃদয় তাদের জন্য ব্যথিত, না জানি তোমার হৃদয় তাদের জন্য কতটা ব্যথিত প্রভু। আমরা বিশ্বাস করি প্রভু, তাদের প্রতি তোমার সে ভালোবাসা রয়েছে, একাগ্রতা রয়েছে, তাদের প্রতি তোমার মনোযোগ রয়েছে এবং তাদের প্রতি তোমার বিশ্বস্ত ভালোবাসা রয়েছে। আর সেই জন্য আমরা তোমার কাছে বিনতি প্রার্থনা করি প্রেমা পিতা, সেই সব শোকার্ত পরিবারকে, সেই সব আশাহত পরিবারে তুমি যাও এবং তোমার সেই সাহায্য পাঠিয়ে দাও যীশু খ্রিস্টের নামে। অনেক জায়গায় প্রভু তুমি সেই সাহায্য পাঠিয়ে দিয়েছো, আমরা তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। যারা এখন পর্যন্ত বিপদ মধ্যে আছে প্রভু, তাদেরকে তুমি রক্ষা করো, উদ্ধার করো যীশু খ্রিস্টের নামে। সর্বোপরি প্রভু, আমাদের দেশের যে প্রধানেরা রয়েছেন, যারা এই দেশকে পরিচালনার দায়িত্ব নিয়েছেন প্রভু, তাদেরকে তুমি সুশিক্ষা, সুজ্ঞান এবং তোমার সে স্বর্গীয় জ্ঞান দাও প্রভু। যে দেশটা তাদের নয় প্রভু, বরঞ্চ এই দেশে তুমি তাদেরকে সুযোগ করে দিয়েছো এখন সময়ের জন্য, কিছু সময়ের জন্য প্রভু। কেননা তুমি যে সময় দিতে পারো সেই সময় তুমি কেড়েও নিতে পারো, আমরা তা জানি এবং আমরা তা বিশ্বাস করি প্রভু। তাই তুমি তাদের মধ্যে এই ভয় দাও প্রভু, যে সুযোগ তুমি তাদেরকে দিয়েছো সেই সুযোগের সৎ ব্যবহার করার জন্য প্রভু। যেন তারা সৎ জায়গায় থেকে, সঠিক জায়গায় থেকে যেন কিছুদিনের জন্য হলো দেশকে সঠিক পরিচালনা দিতে পারেন। বরঞ্চ তুমি যাদেরকে নির্বাচন করে রেখেছো, যাদের মধ্য দিয়ে তুমি এই দেশ পরিচর্যা চাও প্রভু, এই দেশে পরিচর্যা পরিচর্যা দিতে চাও প্রভু, যাদেরকে তুমি মনোনয়ন করে রেখেছো, তাদেরকে দেখিয়ে দাও প্রভু যীশু খ্রিস্টের নামে। তারা যেন তোমার সে পরাক্রান্ত হস্তের নিচে নত হয়, যেন তারা তাদের জীবনের জন্য কোনোভাবেই যেন তোমার কাছ থেকে অভিশাপ এবং সেই ক্ষতি যেন কেড়ে না নেয় যীশু খ্রিস্টের নামে। তুমি সে এখন যারা আছে তাদেরকে তুমি সেই ভয় দাও প্রভু। কেননা প্রভু, তোমার আশীর্বাদ অপেক্ষা তোমার ভয়, তোমার সে অভিশাপ ভয়ঙ্কর প্রভু।
এই দেশের জন্য তারা যদি জোরপূর্বক এই দেশের সেই ক্ষমতা নিতে চায় প্রভু, তাহলে তুমি তাদের প্রতি যে ক্রোধের অগ্নি জ্বালাবে প্রভু, যে অগ্নি তাদের উপর ঢেলে দেবে, তাদের এবং তাদের পরিবারের জন্য কত বড় ক্ষতিকর সেই জ্ঞান তুমি তাদেরকে এখন দাও। পিতা, পুত্র, পবিত্র আত্মা নামে প্রভু তাদের জীবনের জন্য প্রার্থনা করছি, যেন কেউ নিজে থেকে নিজেকে বেছে না নেয় এই দেশ পরিচালনা করার জন্য। সেই সৎ জ্ঞান, সৎ বুদ্ধি তুমি এখন যারা আছে তাদেরকে দাও। যীশু খ্রিস্টের নামে তোমার কাছে বিনতি প্রার্থনা করি। কেননা প্রভু এই দেশ তোমার, এই পৃথিবী তোমার। তুমি চাইলে এক মুহূর্তের মধ্যে এই পৃথিবীকে ধ্বংস করে দিতে পারো প্রভু। মাত্র 1 সেকেন্ড, সূর্যকে তুমি যদি 1 সেকেন্ডের মতো দাঁড় করিয়ে দাও, এই পৃথিবীকে যদি এই পৃথিবীর চলা যদি তুমি 1 মুহূর্তের মতো দাঁড় করিয়ে দাও প্রভু, পুরো পৃথিবীটাই ধ্বংস হয়ে যাবে। তাই এই ভয় তুমি তাদের মধ্যে দাও যীশু খ্রিস্টের নামে। এবং তাদের মধ্যে তুমি এই ভয় দাও যে মৃত্যুর পরে আমরা কোথায় যাব, সেই স্বর্গ এবং নরক বেছে নেওয়ার জন্য প্রভু সেই ভয়ের আত্মা তুমি তাদের মধ্যে দাও। যীশু খ্রিস্টের নামে তোমার কাছে বিনতি প্রার্থনা করি প্রভু। তুমি আমাদেরকে সেই সঠিক শিক্ষা দিয়েছো, সেই জ্ঞান দিয়েছো, তোমাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এই রাত্রিতে প্রভু আমাদের সমস্ত পাপ অযোগ্যতা তোমার পবিত্র চরণে রাখি, সবকিছু ক্ষমা করে দিয়ে প্রভু তুমি আমাদেরকে তোমার আশীর্বাদের মধ্যে রাখো প্রভু। যদি এই রাত্রিতে প্রভু আমাদের জীবন তোমার কাছে নিতে হয় প্রভু, যেন আমরা সরাসরি তোমার কাছে আসতে পারি। তুমি সেই 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 মতো আশীর্বাদ এবং সেই মতো তুমি আমাদের জীবনে রাখো প্রভু। যাদেরকে ক্ষমা করতে পারিনি তাদেরকে তুমি নিজ গুণে ক্ষমা করো, আমরাও ক্ষমা করছি এবং তোমার ক্ষমার মধ্যে আমরা বাস করছি যীশু খ্রিস্টের নামে। আমরা তোমাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এই বিশ্বাসযুক্ত প্রার্থনা করার জন্য, এই গভীর বিশ্বাসের প্রার্থনা করার জন্য। পবিত্র আত্মা তোমাকে ধন্যবাদ দিই। এই কথাগুলো আমার নয়, আমি বিশ্বাস করি তা তুমি আমার মধ্য থেকে এই মতো প্রার্থনা করতে পারো, তাই তোমাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। সেই সহায় পবিত্র আত্মা তোমাকে আহ্বান করি এই সময় আমাদের জন্য আসো এবং আজকে বাক্যের মধ্য দিয়ে প্রভু তুমি আমাদের প্রত্যেকের অন্তরে কথা বলো এবং তোমার সভয় আমাদেরকে শিক্ষা দাও এবং তোমার পথ আমাদেরকে শিক্ষা দাও, যেন আমরা তোমার শ্রীচরণ বেছে নিতে পারি এবং মরিত তোমাতে বাঁচিত তোমাতে এই শিক্ষায় যেন আমরা প্রতিদিন জীবন যাপন করি। সঙ্গে আছো পিতো, সঙ্গেই থাকো যতদিন ফিরে না আসছো। তোমাতে বিশ্বস্ত জীবন যাপন করতে চাই, সেই মতো করে প্রতিদিন তুমি আমাদেরকে ধরে রাখো। এই প্রার্থনা করি আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট তোমার নামেই করি, আমেন। যদি আমাকে শুনে থাকেন স্পষ্টভাবে, কেউ একজন বলুন হালেলুয়া। হালেলুয়া, আমেন। খ্রিস্টদের প্রিয়জন, আমি বিশেষভাবে অনুরোধ করতে চাই, যদি বিশ্বাস সমস্যা না থাকে দয়া করে ভিডিওটি অন করবেন। যেহেতু রেকর্ডিং থাকে সুতরাং আমরা যাতে দেখতে পাই যে আপনি আমাদের সঙ্গে আছেন। প্রভু আপনাকে আশীর্বাদ করুন। আসলে আমরা আরেকটি বার আমাদের দেহ আত্মা মন সমর্পণ করি। আসলে আমরা তার প্রশংসা গাই। আসলে আমরা ধন্যবাদ দিন যে এখনো জীবিতদের দেশে প্রভু আমাদেরকে রেখেছেন। ধন্যবাদ দিন কারণ এখনো আমাদের শ্বাস প্রশ্বাস চলছে। ধন্যবাদ দিন যে এখনো জীবিতদের মধ্যে প্রভু তিনি আমাদেরকে গণনা করেছেন। থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ জিসাস। We give you glory, Lord, as we honor you. We give you glory, Lord, as we honor you. You are wonderful. You are worthy, O Lord. You are wonderful. You are worthy, O Lord. We give you glory, Lord, as we worship you. We give you glory, Lord, as we worship you. You are wonderful. You are worthy, O Lord. You are wonderful. You are worthy, O Lord. Thank you, Jesus. Thank you, Jesus.
Libarabaraba shidari kayarabaraba sidodo buyoraba sidari kayaraba. Ema shedadu buyoraba sidari kayaraba baba baba baba. Ibarabaraba sidodo buyoraba sidari kayaraba. Ema sudodo buyoraba baba 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 baba. Hallelujah, 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 hallelujah. We worship you, Lord. We worship you, Lord. Thank you, thank you, thank you, thank you, thank you for everything. Thank you for our lives, O Lord. Thank you for your grace, O Lord. Thank you for your mercy, Lord. Father, thank you, because still we are in the land of the living. ধন্যবাদ দেই আমাদের জীবনের জন্য প্রভু। ধন্যবাদ দেই যে জীবিত রয়েছে প্রভু। ধন্যবাদ দেই তোমার আলো বাতাস আমরা দেখতে পাচ্ছি প্রভু। আমরা তোমার গৌরব করি। আমরা তোমার প্রশংসা গাই। আমরা তোমার প্রশংসা গাই। আমরা তোমার প্রশংসা গাই। In the mighty name of Jesus. ধন্যবাদ প্রভু যিশু নাম, সকল আরাধনা প্রশংসা তাহার। এসো সবে মিলে তুলে ধরে হাত, ধন্য সে নাম, ধন্য সে নাম, ধন্য প্রভু যিশু নাম। ধন্য প্রভু যিশু নাম, সকল আরাধনা প্রশংসা তাহার। এসো সবে মিলে তুলে ধরে হাত, ধন্য সে নাম, ধন্য সে নাম, ধন্য প্রভু যিশু নাম। খ্রিস্টদের প্রিয়জন, মুখ খুলুন এবং হৃদয় থেকে বলুন ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন। ও তিনি ধন্যবাদ পাবার যোগ্য। He is worthy to be praised. He is worthy to be magnified. He is the lily of the valley. He is the rose of Sharon. He is that I am that I am. He is the mighty man in battle. There is no one like him. There is no one like him. Oh, Mashidari Kayaraba. Ibaba Baba Baba. Liba Rabba Shidari Koyaraba. Imasido do Koyaraba Shidari Kayaraba. Liba Rabba Rabba Shidari Kayaraba. Thank you, Lord. Thank you, Lord. Thank you, Lord, for everything that you have done. Thank you, Jesus. Thank you. Thank you, Lord. Thank you, Lord. We thank you, Lord, for everything that you have done. মুখ খুলুন এবং ধন্যবাদ দিন, কারণ এখনো আমরা গৌরব করতে পারছি, এখনো আমরা আরাধনা করতে পারছি। এই দেশে এখনো স্বাধীনতা রয়েছে। ও দেয়াবল কর্তৃত্ব গ্রহণ করেনি, ও মৌলবাদীরা সুযোগ নেয়নি। নাসরতীয় যীশু খ্রিস্টের নামে ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন। ও মাসিদা রেখা, যদি আপনি জানেন অনেক দেশে খ্রিস্ট ধর্ম বিশ্বাস পালন নিষিদ্ধ, অনেক দেশে প্রার্থনা করা নিষিদ্ধ, অনেক দেশে খ্রিস্টীয় ধর্ম প্রচার বিশ্বাস রাখা প্রার্থনা করা সমবেত হওয়া নিষিদ্ধ, কিন্তু প্রভু আমাদেরকে সুযোগ দিয়েছেন, প্রভু আমাদেরকে সুযোগ দিয়েছেন, তিনি আমাদেরকে সুযোগ দিয়েছেন যাতে আমরা তার কাছ থেকে আসতে পারি। ও আমরা তোমার গৌরব করি, আমরা তোমার প্রশংসা করি, আমরা তোমার প্রণিপাত করি প্রভু। হালেলুয়া টু ইউ, 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 hallelujah to you, in the name of Jesus. Thank you, Father. Thank you, Lord. In Jesus' mighty name we pray. আর এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন। খ্রিস্টদের প্রিয়জন, আসলে আমরা প্রার্থনা করি এবং বলি যে প্রভু তোমার রাজ্য আইসুক, এই পৃথিবীতে তোমার রাজ্য আইসুক, এই পৃথিবীতে তোমার রাজ্য আইসুক। ও তোমার রাজ্য এই পৃথিবীতে নেমে আসুক। মুখ খুলুন, বলুন, প্রার্থনা করুন, প্রার্থনা করুন, শুধু বলুন যে প্রভু স্বর্গে যেমন তেমনি এই পৃথিবীতে সত্য হোক, এই পৃথিবীর উপরে তোমার রাজ্য আসুক,
তোমার কর্তৃত্ব তুমি গ্রহণ করো। ও মাসিদা রেখা ইয়ারাবা, let your kingdom come, let your kingdom come, let your kingdom come, as it is in heaven, so shall it be in this earth, in the mighty name of Jesus. Let your kingdom come over this nation, over Bangladesh, over this earth. Oh Lord, let your kingdom come in the name of Jesus. In our life, let your kingdom come. In our family, let your kingdom come. In our society, let your kingdom come. In our villages, let your kingdom come. In the name of Jesus Christ. In the name of Jesus Christ. Imasida de Kayaraba. Leba baba baba baba. Ibarak hoya dabashida. We pray for your kingdom, Lord. Let it come. Let it come. In the name of Jesus. Thank you, Father. Thank you, Lord. In Jesus' mighty name we pray. And so, Father, we thank you. ধন্যবাদ দিই প্রভু যে আরেকটিবার তুমি আমাদেরকে তোমার উপস্থিতিতে নিয়ে এসেছো। ধন্যবাদ দিই আমাদেরকে শক্তি দিয়েছো প্রভু। প্রতিদিন তোমার সান্নিধ্যে আসা এটি সাধারণ কোনো বিষয় নেই, এটি অনেক গুরুত্বপূর্ণ বিষয় প্রভু। বিশেষ করে আমি প্রার্থনা করি তোমার সন্তানেরা যারা যুক্ত হয়েছে, যাদের প্রভু এমবি নেই, যাদের এমবি থাকে না, প্রভু তুমি তাদের জুগিয়ে দাও যীশু খ্রিস্টের নামে। বিশেষ করে আমি প্রার্থনা করি, আমরা প্রার্থনা করি প্রভু, যারা হয়তো পরবর্তীতে যুক্ত হয়, যারা জুমে সরাসরি যুক্ত হতে পারে না, পরবর্তীতে দেখে, প্রভু তুমি প্রত্যেককে স্পর্শ করো, প্রত্যেকের পরিবারকে তুমি আশীর্বাদের মধ্যে রাখো যীশু খ্রিস্টের নামে। গৌরবান্বিত হও প্রভু। প্রতিটি গৃহে যেখানে অসুস্থতা রয়েছে তুমি দূর করে দাও যীশু খ্রিস্টের নামে। যেখানে বন্দি দশা রয়েছে তুমি মুক্তি দাও যীশু খ্রিস্টের নামে। সমস্ত পরাধীনতা থেকে আমাদেরকে স্বাধীন করো যীশু খ্রিস্টের নামে। আর সমস্ত গৌরব তোমার হোক। আর এই প্রার্থনা যীশু তোমার নামে চাই, আমেন। আর এই প্রার্থনা যীশু নামে চাই, আমেন। যদি আমাকে স্পষ্টভাবে শুনে থাকেন কেউ একজন বলুন হালেলুয়া। 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 খ্রিস্টতে প্রিয়জন, আমি ধন্যবাদ দিই যে গতকালকে আপনারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। কারেন্ট না থাকার কারণে আমি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম, কিন্তু আপনারা প্রার্থনা করেছেন এবং আপনারা এই প্রেয়ার মিটিং কে এগিয়ে নিয়ে গিয়েছেন। যারা পরিচালনা করেছেন প্রত্যেককে আমি কৃতজ্ঞতা পূর্ণ ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। এই প্ল্যাটফর্মটি আমাদের প্ল্যাটফর্ম, সুতরাং যদি আমি বিচ্ছিন্ন হয়ে যাই, যদি না আসি, আমি চাই প্রভু তার সন্তানদেরকে ব্যবহার করুন। আমি প্রার্থনা করি প্রভু আপনাকে উঠাবেন যীশু খ্রিস্টের নামে। প্রভু আপনাকে লোকদের সামনে তিনি অ্যাডভার্টাইজ করবেন যীশু খ্রিস্টের নামে। আপনি একজন উত্তম পরিচর্যাকারী হবেন যীশু খ্রিস্টের নামে। যদি বিশ্বাস করে থাকেন বলুন আমেন। আমেন। খ্রিস্টদের প্রয়োজন আমেন। আমেন বলার মধ্যে দিয়ে আমরা গ্রহণ করে থাকি এবং আমরা জানি যে আমেন হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের আরেকটি নাম। সুতরাং যখন কোনো ভাবুক্তি করা হয়, যখন কোনো প্রার্থনা করা হয়, আমি চাই আসুন আমরা আমেন এবং হালেলুয়া বলার অভ্যাসটা গড়ে তুলি। আমরা হালেলুয়া মণ্ডলী অন্তর্ভুক্ত নয়, কিন্তু হালেলুয়া এটি ঐশ্বরিক, এটি ঈশ্বরীয় শব্দ, এটি স্বর্গদূতের শব্দ, এটি স্বর্গীয় ভাষা। যখন আমরা হালেলুয়া বলি তখন অলৌকিক কাজ সাধিত হয়, শক্তি নির্গত হয়, সেটা আমরা বুঝি আর না বুঝি। কেউ একজন বলুন হালেলুয়া। হালেলুয়া। আমাদের আত্মিক পিতা পাস্টর ইয়া আদেবয়ে তিনি তার এক প্রচারে বলেছিলেন হালেলুয়া হচ্ছে স্পিরিচুয়াল অ্যান্টিবায়োটিক। যখন মানুষ শয়তানের দ্বারা আক্রান্ত থাকে, প্রার্থনা করতে পারে না, মুখ খুলতে পারে না বা প্রার্থনার বিষয় খুঁজে পায় না, যদি আপনি হালেলুয়া রবে প্রভুর গৌরব করতে থাকেন কন্টিনিউয়াসলি, হালেলুয়া 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 হালেলুয়া, আর এর মধ্যে দিয়ে তিনি বলেছেন যে পবিত্র আত্মা নেমে আসে এবং আপনার আত্মাকে, আপনার সত্তাকে, আপনার ভিতরে সেই পবিত্র আত্মার কাজ শুরু হয় এবং এটি আত্মিক অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে। আমি প্রার্থনা করি প্রভু আমাদের ওষ্ঠা ধরে তিনি এই শব্দ দিবেন যীশু খ্রিস্টের নামে। আমেন। হালেলুয়া।
আসুন আমরা আমাদের আমাদের মুখে এই আমেন এবং হালেলুয়া শব্দটি এটি গ্রহণ করি, এটি গ্রহণ করি। প্রভু আমাদের প্রত্যেককে সেই অনুগ্রহ দান করুন যীশু খ্রিস্টের নামে। Amen. আমি Amen. আমরা আমরা ঈশ্বরের রাজ্য সম্পর্কে বেশ কয়েকদিন আমরা ধারণ করেছিলাম, মানে দেখেছিলাম, এবং ঈশ্বরের রাজ্য সম্পর্কে আমরা বলতে চাই, কন্টিনিউ করতে চাই। আপনারা জানেন যে এই পৃথিবীতে খ্রিস্ট বিশ্বাসীদের জন্য কিছু নেই। খ্রিস্ট বিশ্বাসীদের জন্য এই পৃথিবী হচ্ছে, যদি আপনি দেখেন বাইবেলে, তাহলে সেটা বলছে যে আমরা উই আর এ পাসিং বাই, বা উই আর এ ভিজিটর। আমরা শুধুমাত্র যাযাবর, দর্শনকারী। উই আর জাস্ট পাসিং বাই ইন দিস আর্থ। যেদিন জীবন শুরু হয়েছে সেই দিন আমাদের যাত্রা এই পৃথিবীতে শুরু হয়েছে, এবং আমরা একটি গন্তব্যে যাচ্ছি যেটা অসীম, যেটা অসীম, যার সীমা নেই, যার সময়ের সীমানা নেই। So this life, what started from the mother of our womb, of our mother's womb, this life will not stuck, it will not end, it will continue till eternity. অর্থাৎ যে জীবন শুরু হয়েছে এই জীবন শেষ হবে না, এটি একটি গতিশীল জীবন, এবং এটি ধাবিত হচ্ছে অনন্তকালের দিকে। আমি প্রার্থনা করি যে প্রভু আপনাকে এটি বোঝার ক্ষমতা দিবেন যীশু খ্রিস্টের নামে। খ্রিস্টের প্রিয়জন, এই পৃথিবীতে আমরা যেদিন এসেছি সেদিন আমরা মূলত চারটি প্রধান বিষয়, বা অনেকে বলে 6টি, 4টি প্রধান বিষয় আমরা শিখেছি। সেটি হচ্ছে রূপ, রস, গন্ধ, এবং রূপ, রস, গন্ধ, কাম, মোহ, ক্রোধ। এই সত্তা নিয়ে, এই বিষয়গুলো নিয়েই আমরা পৃথিবীতে এসেছি। এখানে আমাদের সৌন্দর্যের বিষয় রয়েছে, এখানে আমরা গন্ধ নিতে পারছি, এখানে আমরা স্বাদ নিতে পারছি, এখানে আমরা রাগান্বিত হচ্ছি, এখানে আমরা আনন্দিত হচ্ছি, এখানে আমরা জয়লাভ করছি, এখানে আমরা লাভ করতে চাচ্ছি, এখানে আমরা কামনা বাসনা সমস্ত কিছু, যদি বলে ষড়রিপু, এই ষড়রিপুর মধ্যে দিয়ে আমরা অতিবাহিত হচ্ছি। কিন্তু এই সমস্ত কিছু আমাদের সঙ্গে শেষ পর্যন্ত যাবে না। It will not go till our end. এই জন্যে আমাদেরকে বুঝতে হবে যে আমরা যে স্থান দিয়ে যাচ্ছি সেটি যাতে ঈশ্বরের স্থানে পরিণত হয়। আপনারা জানেন যে স্বর্গরাজ্য বলে আক্রান্ত হয়েছিল, এবং আক্রমীরা তা সবলে অধিকার করে ধরে রেখেছে। দেখুন, স্বর্গরাজ্যকেও শয়তান দিয়াবল আক্রমণ করেছিল বা আক্রান্ত করেছিল, আর সেখানে স্বর্গদূতেরাও কঠিন হস্তে তার নিয়ন্ত্রণ নিয়েছে। ঠিক একইভাবে এই পৃথিবীও শয়তানের হাতে বন্দী হয়েছিল, যেখানে প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে এই পৃথিবীকে ঈশ্বরের রাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছে, এবং সেই রাজ্যের দায়িত্ব আমাদের উপরে, আমার উপরে, আপনার উপরে, আমাদের সকলের উপরে সেই দায়িত্ব দেয়া হয়েছে। খ্রিস্টতে প্রিয়জন, এই জগতের রাজ্য বা জগতের সরকার বা জগতের দেশ, এটি আমাদেরকে সীমাবদ্ধ করে রাখতে পারে না। এই জগতের কাছে আমাদের প্রত্যাশার কিছু নেই। এই জগৎ বা এই পৃথিবীতে আমাদেরকে সন্তুষ্ট করতে পারে এমন কিছু নেই। এখানে কেউ আছেন যে এই পৃথিবীতে আপনি স্যাটিসফাইড, সন্তুষ্ট? যদি থাকেন দয়া করে আমার উদ্দেশ্যে হাত নাড়াবেন। এই পৃথিবীতে আপনি সন্তুষ্ট?
এমন যদি কেউ থাকেন হাত তোলেন। তো আমি দেখি যে কেউই সন্তুষ্ট না। আপনি সন্তুষ্ট? আমি তো মনে করি না আপনি সন্তুষ্ট, কারণ এই জগতে আপনারও চাহিদা আছে। এই জগতে কেউই সন্তুষ্ট না। আজকে যদি আপনার অর্থের অভাব মিটে যায়, আপনি চাবেন জায়গা কিনতে। আপনি যদি 100 বিঘা জায়গা কিনেন, তখন আপনি চাবেন 5 তলা একটা বাড়ি করতে। 5 তলা বাড়ি করার পরে আপনার চিন্তা হবে, যদি আপনি 5 তলা বাড়িও করেন, তারপরে চিন্তা হবে যে ও, আমেরিকায় যদি একটা সাগর পাড়ে যদি একটা আমার রিসোর্ট থাকতো। চাহিদা শেষ নেই। সো কেউই এই জগতে পরিতৃপ্ত নয়। প্রত্যেকেরই অভাব রয়েছে, এবং এটি এই জগতের নিয়ম। আজকে আপনি যার অভাব বোধ করছেন, সেটি যখন পূরণ হয়ে যাবে, আগামীকাল আপনি সেটাকে বিরক্তিকর ভাবতে পারেন। এই জন্য দেখবেন যে অনেক সময় ছেলে মেয়েরা তারা আবেগে পড়ে, তারা মোহে পড়ে, তারা প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে বিবাহিত হয়। কিন্তু যখন দেখতে পায় আসলে তাদের জীবনে ঈশ্বরের এটি ইচ্ছা ছিল না, ঠিক তখনই তারা হতাশ হয়ে পড়ে, তাদের মধ্যে সম্পর্কের ছিন্ন হয়। সো এই জগতে কেউ নেই যে বলতে পারে আমি তৃপ্ত। নো, একমাত্র ঈশ্বরের উপস্থিতি ছাড়া, ঈশ্বরের পরিচালনা ছাড়া এই জগতে আমাদের কিছুই লাভ করার নেই। আমি প্রার্থনা করি ঈশ্বর আমাদের, তিনি সেই ক্ষুধা আমাদের মিটাবেন যীশু খ্রিস্টের নামে। বলছে ধন্য যাহারা ধার্মিকতার জন্য ক্ষুধিত, কারণ তাহারা পরিতৃপ্ত হইবে। So তৃপ্তি বা satisfaction only comes through the righteousness. If we decide to live right, if we decide to live in God's kingdom, if we decide to follow God, we will be satisfied. We will be satisfied. We will be satisfied. খ্রিস্টতে প্রিয়জন, ঈশ্বরের রাজ্য আমাদেরকে নিয়ে আসতে হবে, শুধু মুখে না, শুধু প্রার্থনায় না। এই রাজ্য প্রতিষ্ঠার দায়িত্ব আপনার আমার। ঈশ্বরের রাজ্য কখন প্রতিষ্ঠিত হবে? একটি পরিবারে যখন ঈশ্বর কেন্দ্রিক পরিবার গড়ে ওঠে, একটি পরিবারে যখন ঈশ্বর জায়গা পান, ঠিক তখনই ওই পরিবারটি ঐশ্বরিক পরিবার গড়ে ওঠে, ঐশ্বরিক পরিবার হিসেবে গণিত হয়। ঠিক তেমনি বাংলাদেশের প্রতিটি পরিবার যদি ঐশ্বরিক পরিবার হয়, ঠিক তখনই ঐশ্বরিক রাষ্ট্র আসবে, ঈশ্বরের রাজ্য আসবে। সুতরাং ঈশ্বরের রাজ্যর আগমন এটি আমার থেকে শুরু করতে হবে, আমার পরিবার থেকে শুরু করতে হবে। আমরা অনেক কথা বলেছি, এবং লাস্টে যে কথাটা বলেছি যে অগ্রাধিকার, প্রায়োরিটি। আজকে আমরা কি প্রায়োরিটি দিচ্ছি সেটা গুরুত্বপূর্ণ। আজকে আপনার কাছে কি প্রায়োরিটি পাচ্ছে, আপনি কাকে বেশি প্রাধান্য দিচ্ছেন, দ্যাট উইল বি ভেরি ইম্পর্টেন্ট। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, whom you are giving priority. প্রায়োরিটিকে যদি বুঝতে চাই, প্রায়োরিটি হচ্ছে প্রধান বিষয়। অর্থাৎ 10টা বিষয় থাকলে কোনটা আগে বেছেন? 2টা পথ খোলা আছে বা 3টা পথ খোলা আছে, যেটাকে আপনি বেছে নিবেন, যেটাকে আপনি মনে করবেন গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে প্রায়োরিটি। সো মানুষের প্রায়োরিটি কি? সাধারণত এই পৃথিবীতে মানুষ কোন বিষয়গুলোকে প্রায়োরিটি দিয়ে থাকে? মানুষ প্রায়োরিটি দিয়ে থাকে তার সাধারণ চাহিদাগুলো, যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা, সংরক্ষণ, সহবাস্তবকরণ, তাৎপর্য, সম্মান, মর্যাদা, ধর্ম, ধার্মিকতা। all these things is very very priority in man's life. এবং আমি একটি কথা বলি যে ধর্ম মানুষকে স্বর্গে নিতে পারবে না, কোনো মণ্ডলী স্বর্গে যাবে না। স্বর্গে কোনো মণ্ডলী নেই, স্বর্গে রয়েছে শুধুমাত্র একটি পদ, এবং একমাত্র তারাই যাবে যারা ঈশ্বরের সন্তান হিসেবে
এই পৃথিবীতে এই পৃথিবীকে অতিক্রম করবে, এই পৃথিবীকে অতিক্রম করবে। ছোট্ট একটি শিক্ষা ছিল আমার আত্মিক পিতার, আর সেটি বলছে যে আমরা এখানে এসেছি বাজার করার মতো। উই আর ইন মার্কেট প্লেস। তো তিনি বিষয়টি বর্ণনা করেছিলেন এইভাবে যে একজন ছোট ছেলে বা একজন পরিবারের সদস্য সে যখন বাজার করতে যায় বা মার্কেটিং এ যায়, সে কি করে? সে ঘর থেকে সুন্দর করে সেজে গুজে মার্কেটে যায়। সে মার্কেটে 2, 3, 4, 5 ঘন্টা একটা নির্দিষ্ট সময় ঘুরে ঘুরে দেখে বা কিনে বা বিক্রি করে বা যাই কিছু করে, করার পরে নির্দিষ্ট একটা সময় শেষে সে কিন্তু কোথায় ফিরে আসে? ঘরে ফিরে আসে। এরকম কেউ আছে যে মার্কেটে গিয়েছে আর ঘরে ফিরে নাই? হ্যাঁ, আছে। কিন্তু তাদের নামে থানায় জিডি করতে হয়েছে, তাদের নামে পুলিশে খবর দিতে হয়েছে যে ভাই অমুকে বাজারে গেছে, বাজার থেকে আর ফিরে নেয়, হয়তো তাকে অপহরণ করা হয়েছে। আমি প্রার্থনা করি দেয়া বল আমাদেরকে অপহরণ করবে না যীশু খ্রিস্টের নাম। যদি বিশ্বাস করেন বলুন আমেন। আমেন। শুনুন, আমরা এই বাজার করতে এসে অনেক সময় অপহৃত হয়ে যাই, দেয়া বল আমাদেরকে অপহরণ করে নিয়ে যায়। আমরা এসেছি বাজার করতে। এই পৃথিবীতে যা কিছু ঘটছে, যা কিছু ঘটবে, আমরা হয় বিক্রি করব আর না হয় কিনবো। কিন্তু দিন শেষে আমাদের পিতা তিনি অপেক্ষায় থাকেন যে আমরা ঘরে ফিরে আসব। তো যদি কেউ বাজারে যায় এবং মনে করেন সার্কাস হচ্ছে বা জাদু খেলা হচ্ছে, আর সে যদি বাজার করা ভুলে গিয়ে সেই সার্কাস দেখে বা জাদু খেলা দেখে, তার তার লক্ষ্য থেকে সে, আবার অনেকে আছে যে বাজারে গিয়ে কি করবে ভুলে যায়। যেমন ছোটবেলায় যখন মা আমাকে বাজারে পাঠাতো, মা বলতো এই ডিম আনবি, তেল আনবি, আর এই আটা আনবি, বা এখনো বলে যে বাজার থেকে এই আনবি। বাজারে গিয়ে তখন মনে থাকে না যে কোনটা আনবি, দেখা গেছে 5টা বলছে, 2টা আনছি আর 3টা ভুলে গেছি। যদিও আমার স্ত্রী এই জন্য এখনো বকা দেয়, কারণ যদি বলে যে 2টা 3টা জিনিস আনতে, দেখা যায় যে একটা জিনিস বাকি থেকে যায়। তো এই যে বিষয়গুলো, আমরা যে এখানে এসেছি কি করতে, সেই উদ্দেশ্য সেই লক্ষ্য যদি আমরা ঠিক না রাখি, ঈশ্বরের সেই গৃহে যদি আমরা ফিরে না যাই, আমাদের এই এই গন্তব্য, এই পরিভ্রমণ এটি ব্যর্থ হয়ে যাবে। আর যদি এই 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 বাজারে এসে যদি আমরা শয়তান কর্তৃক অপহৃত হই, নরকে যাই, তাহলে এটা এটা আরো টেরিবল সিচুয়েশন। আমি প্রার্থনা করি যে আমাদেরকে কেউই দিয়াবল নরকে নিতে পারবে না যীশু খ্রিস্টের নামে। আমেন। দেখুন, মানুষ যা গুরুত্ব দেয় বা আমরা যা গুরুত্ব দিচ্ছি, ঈশ্বর কিন্তু ভিন্ন কথা বলে। ঈশ্বরের রাজ্য আইসুক। আমরা যখন বলি যে ঈশ্বরের রাজ্য আইসুক, এই রাজ্য প্রতিষ্ঠার দায়িত্ব আমি বলেছি যে আমাদের সকলের। ঈশ্বরের কাছে গুরুত্বপূর্ণ কি? মথিলিখিত সুসমাচার 6 অধ্যায় 25 পদ। মথিলিখিত সুসমাচার 6 অধ্যায় 25, 26 এবং 27 পদ। কেউ একজন পাঠ করুন দয়া করে। মথিলিখিত সুসমাচার 6 অধ্যায় 25, 26 এবং 27 পদ। পাঠ করছি। ঈশ্বরে বিশ্বাস রাখিবার কথা। এই জন্য আমি তোমাদিগকে বলিতেছি, কি ভোজন করিব, কি পান করিব বলিয়া প্রাণের বিষয়ে, কিংবা কি পরিব বলিয়া ঈশ্বরের বিষয়ে ভাবিত হইও না। ভক্ষ হইতে প্রাণ ও বস্ত্র হইতে শরীর কি বড় বিষয় নয়? আকাশের পক্ষীদের প্রতি দৃষ্টিপাত করো। তাহারা বুনেও না, কাটেও না, গোলাঘরে সঞ্চয়ও করে না, তথাপি তোমাদের স্বর্গীয় পিতা তাহাদিগকে আহার দিয়া থাকেন। তোমরা কি তাহাদের হইতে অধিক শ্রেষ্ঠ নও? আর তোমাদের মধ্যে কি ভাবিত হইয়া আপন বয়স 1 হস্ত মাত্র বৃদ্ধি করিতে পারে? আমেন। আমেন। সো যে রাজা এই পৃথিবী শাসন করেন, রাজত্ব করেন, তার কথা তিনি বলছেন ভাবিত হইও না। কোন দেশের প্রেসিডেন্ট যদি বলে, বিশেষ করে আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি করোনার সময় আমাদের এই 14 কোটি জনগণকে করোনার টিকা দিয়েছেন বিনামূল্যে।
বিনামূল্যে করোনার টিকা নিয়েছেন কয়জন আছেন? বিনামূল্যে 1 টাকাও দেন আছেন? করোনার টিকা নিয়েছেন? ওকে, হালেলুয়া। আর কেউ নেয় নাই? এই প্রভা, তুমি নাও নাই টিকা? এই তো, গুড। সো এই যে বিনামূল্যে, এখন শেখ হাসিনা বলেছিলেন ওকে আমি সবার জন্য করোনার টিকার ব্যবস্থা করছি, তিনি করেছেন। আমাদের যে রাজা তিনি বলছেন যে তোমরা কি খাবে কি পরবে, খাদ্য পানীয় বস্ত্র নিয়ে ভাবিত হও না। শুধু তাই না, তিনি বলছেন আকাশের পাখিদের দিকে তাকিয়ে দেখো, তারা বুনেও না, কাটেও না, গোলা করে সঞ্চয় করে না, তথাপি তোমাদের স্বর্গীয় পিতা তাদিগকে হাত দিয়ে থাকেন। একজন উত্তম রাজাই পারে তার অধীনস্থ যারা থাকে তার রাজ্যের সদস্যদের যত্ন নিতে। একজন রাজা যদি বলে যে আমার দেশের চাউলের কোনো দাম নিব না, আপনারা জানেন সরকার ভর্তুকি দেয়, আমরা যে কারেন্ট ব্যবহার করছি এখানেও সরকারের ভর্তুকি আছে, কারণ সরকার যদি ভর্তুকি না দিত এই কারেন্টের দাম আমরা দিতে পারতাম না, এটা অনেক হাই প্রাইস হয়ে যেত। এখন যদি সরকার মনে করে যে আমি কারেন্টের আমার আমার এলাকায় কারেন্টের বিল, আমার দেশে কারেন্টের বিল লাগবে না, তাহলে অনেককে কিন্তু কি করবে, তারা কিন্তু সেই জিনিসটা বুঝবে না। আর ঠিক একইভাবে সেখানে বলছে যে তোমরা চিন্তা করো না, কারণ পাখিদের বিষয়েও ঈশ্বর চিন্তা করেন, তারা বনে না, তারা কাটে না, গোলা ঘরে সঞ্চয় করে না, তথাপি আমার পিতা তাদেরকে খাওয়ান। সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে বলছে 28 পদে, আর বস্ত্রের নিমিত্তে কেন ভাবিত হও, কানুর ক্ষেত্রের কানুর পুষ্পের বিষয়ে বিবেচনা করো, সেগুলি কেমন বাড়ে, সে সকল পরিশ্রম করে না, সুতাও কাটে না। খ্রিস্টতে প্রয়োজন। আজকে আমি কি পড়েছি, আমি ধন্যবাদ দিই, আজকে যেটা পড়েছি এটা লুইস ভাইয়ের দিয়ে গিফট করা একটি টি শার্ট। লুইস ভাই প্রভু আপনাকে আশীর্বাদ করুন। বলছে আমি কি পরবো আমি যাতে তা ভাবি। সত্যিকারে যে টি শার্ট গুলো আমি পরছিলাম এগুলো বেশ অনেক দিনের, এবং ঈশ্বর লুইস ভাইয়ের মধ্যে কথা বললেন। আর লুইস ভাই তিনি কি করলেন, তিনি হয়তো বুঝতে পেরেছেন যে আমার দুটো টি শার্ট দরকার, আত্মা হয়তো তিনি বুঝতে পেরেছেন, এবং আসলে আমার দরকার ছিল আর তিনি দিলেন। সো আমার জন্য কে চিন্তা করছেন? ঈশ্বর। তিনি কারো না কারো মধ্যে দিয়ে পাঠাবেন। এই জন্য বলছে অনেক মেয়েরা আছে পাখি ড্রেস না হলে গলায় ফাঁসি দিবে, দিয়েও হচ্ছে, তাদের পাখি ড্রেস লাগবে। তারপরে ওই যে ইন্ডিয়ান কতগুলা সিরিয়াল দেখে না, কি কি যেন, হ্যাঁ, তো তাদের এইটা লাগবে, তাদের ওইটা লাগবে, মানে কিন্তু ঈশ্বর বলছেন যে বস্ত্রের নিমিত্ত কেন ভাবিত হও, কেন ভাবিত হও। একমাত্র কাফনের কাপড় ছাড়া, মানে আমাদের তো কাফনের কাপড় ওইভাবে দেয় না, যা পরা থাকে সেইটাই, বা নতুন কাপড় দেয় বা স্যুট টাই পরে অনেকে। যাই হোক, বলছে এ ছাড়া আর কিছুই যাবে না, এছাড়া আর কিছুই যাবে না। 29 পদে বলছে, দেখুন, বলছে তথাপি আমি তোমাদিগকে বলিতেছি সলোমন আপনার সমস্ত প্রতাপের ইহার একটি ন্যায় সূচক দিত ছিল না। ভালো ক্ষেত্রের যে তৃণ আজ আছে ও কাল চুলায় ফেলিয়ে দেয়া যাবে, তাহা যদি ঈশ্বর এই রূপ বিভূষিত করেন, তবে হে অল্প বিশ্বাসীরা তোমাদিগকে কি আরো অধিক নিশ্চয় বিভূষিত করিবেন না। দেখুন, ঈশ্বরের রাজ্য এমন একটি রাজ্য যেখানে আমরা দেখি যে সেই মথি 6:33 সেখানে বলছে যে সিক ইউ ফার্স্ট দ্য কিংডম অফ গড, সর্বপ্রথম আমার রাজ্য এবং ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো। যখন আমরা ঈশ্বরের রাজ্য, ঈশ্বরের ধার্মিকতা বুঝতে পারবো, আমাদের জীবনে কোনো অভাব থাকবে না। ঈশ্বরের রাজ্যে কখনো অভাব নেই, অভাব নেই। আজকে হয়তো আপনি মনে করছেন যে আপনার একটা ভালো চাকরি হলে আপনি হয়তো এটা করতেন, কিন্তু বিশ্বাস করুন ঈশ্বর যদি দেখে যে এই চাকরি আপনার জীবনের জন্য বিপজ্জনক, তিনি ওই চাকরি আপনাকে দিবেন। আজকে যদি দেখে, দেখুন আজকে অনেকেরই যারা আমরা রয়েছি পরিচর্যায়, অনেককে যদি ঈশ্বর আমাদেরকে অর্থ দিতেন আমরা পরিচর্যায় থাকতাম না। আজকে যদি 10 কোটি টাকা ঈশ্বর কাউকে দেয়, সে কি পরিচর্যা করবে? সে পরিচর্যা করবে না, সে যাবে কোথায়? ব্যবসার দিকে।
এই জন্য প্রভু যীশু খ্রিস্ট তিনি দরিদ্রদের কাছে প্রেরিত হয়েছিলেন এবং তিনি তার শিক্ষায় বলেছে যে দরিদ্ররা ধনীদের থেকে আগে স্বর্গে প্রবেশ করবে, কারণ ধনীদের প্রবেশ স্বর্গে উটের ছিদ্র দিয়ে, মানে সূচের ছিদ্র দিয়ে উটের প্রবেশের থেকেও কঠিন। খ্রিস্টদের প্রিয়জন, ঈশ্বরের রাজ্যে কোনো চিন্তার বিষয় নেই। এখানে বলছে কি দেখুন 32 পদে, খুব ভালো করে দেখুন 32 পদ বলছে, কি ভোজন করিব বা কি পান করিব বা কি পরিব, কেননা পরজাতীয়রাই এই সকল বিষয় চেষ্টা করিয়া থাকে। তোমাদের স্বর্গীয় পিতা তো জানেন যে এই সকল দ্রব্যে তোমাদের প্রয়োজন আছে। ঈশ্বর জানে আপনার কি প্রয়োজন আছে, কিন্তু আমাদের আচরণ কেন পরজাতীয়দের মতো হবে? আমাদের আচরণ কেন বিজাতীয়দের মতো হবে? আজকে যদি আমরা খ্রিস্টীয় সমাজের দিকে তাকাই, তাহলে আমরা দেখি যে এই জগৎ খ্রিস্ট সমাজের ভিতরে প্রবেশ করেছে। আজকে চার্চের ভিতরে জাগতিকতা, জগৎ প্রবেশ করেছে। অথচ চার্চকে বলা হয়েছিল, মণ্ডলীকে বলা হয়েছিল, ঈশ্বরের সন্তানদেরকে আদেশ দেওয়া হয়েছিল যাতে তারা সমুদয় জগতে যায়, যাতে তারা প্রভাবিত করে। সো আমরা প্রভাবিত করার থেকে আমরা প্রভাবিত হয়ে গিয়েছি। আজকে আমরা পরজাতির মতো চিন্তা করছি। আমরা কেন পরজাতির মতো চিন্তা করছি? কারণ আমরা যে সেই স্বর্গ রয়েছে, সেই স্বর্গীয় রাজ্য স্থাপনের প্রয়োজন রয়েছে, এবং সেই স্বর্গের একজন রাজা রয়েছে যিনি যোগানদাতা, যিনি মহান, যিনি অলৌকিক কাজ করতে পারেন, এই সমস্ত বিষয় আমরা ভুলে গিয়েছি। আমি প্রার্থনা করি প্রভু আমাদেরকে পুনঃস্থাপন করবেন যীশু খ্রিস্টের নামে। বলছে ঈশ্বর কর্তৃক মানুষের গুরুত্বপূর্ণ বিষয় কি? 2টি বিষয় ঈশ্বর গুরুত্ব দিয়েছেন। মথিলিখিত সুসমাচার 6 অধ্যায় 33 পদ, যেটি আমি বলেছি, বলছে, কেউ একজন পাঠ করুন প্লিজ, 6 অধ্যায় 33। কিন্তু তোমরা 6 অধ্যায় 33। জি, ইয়েস প্লিজ। ওকে। কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া হইবে। আমেন। আমেন। দেখুন বাংলা ট্রান্সলেশনে, বাংলা কিছু কিছু ট্রান্সলেশনের সঙ্গে আমি একমত না। এই কারণ মিনিং একটা শব্দের একটি প্রয়োগের পার্থক্যের কারণে পুরো সেন্টেন্স, পুরো আবেদনটাই পরিবর্তিত হয়ে যায়। এখানে যদি ইংলিশে দেখেন এনকেজেভি বা কেজিভি ভার্সনে যদি যান, কিং জেমস ভার্সন, সেখানে বলছে বাট সিক ফার্স্ট, প্রেজ দ্য লর্ড, বলছে হ্যাঁ, First you think the kingdom of God, and his righteousness, then everything will be given to you. বলছে, দেখুন এটা এনকেজিভি ভার্সন পড়ছি, বলছে বাট সিক ye first the kingdom of God and his righteousness, and all these things shall be added, not given. বলছে shall be added to you. বলছে সিকিং, এখানে চেষ্টা করতে বলা হচ্ছে না। সিকিং এর যদি বাংলা করি, সিক মানে অন্বেষণ করো, খুঁজো, ধারে আঘাত করো, আবিষ্কার করো। এটা কি বলবো, all this word can be used here. বলছে seek first the kingdom of God, বলছে you first seek the kingdom of God. আমাদেরকে এই সিকিং এর বেশ কয়েকটি সমার্থক ইংরেজি শব্দ রয়েছে। সেটা হচ্ছে পারসিউ, স্টাডি, এক্সপ্লোর, আন্ডারস্ট্যান্ড, লার্ন, কনসিডার। all this means is seek. সো বলছে আমরা যদি রাজ্যের পিছনে ধাবিত হই, রাজ্য সম্পর্কে স্টাডি করি, রাজ্য সম্পর্কে আমরা এই রাজ্য সম্পর্কে আবিষ্কার করি, এই রাজ্য সম্পর্কে আমরা যদি বুঝি, আমরা যদি এই রাজ্যের বিষয়ে শিক্ষা গ্রহণ করি, এই রাজ্যের বিষয়ে যদি আমরা ধারণ করি, then we are seeking this kingdom. এবং যদি আমরা সেটি করি, বলছে কি যে all these things shall be added to you. You need to add something from the Lord. You can't add
বলছে আমরা চিন্তা করে সাদা চুল কালো করতে পারি না, কালো চুল সাদা করতে পারি, কিন্তু কে কে পারে? কে আমাদের জীবনে যুক্ত করতে পারে? ঈশ্বর। আজকে যারা আপনারা সঙ্গী খুঁজছেন, কে আপনার জীবনে সঙ্গী নিয়ে আসতে পারে? ঈশ্বর। সে আপনাকে সঠিক জীবন সঙ্গীর সঙ্গে যুক্ত করতে পারে। হি নিড টু বি অ্যাড। আজকে যে সম্পদ আপনি চেষ্টা করছেন, ইউ ক্যান নট আর্ন ইট। আপনি সারা জীবন যদি চাকরি করেন, যে বেতন পান, আমি বিশ্বাস করি 50 বছর পরেও আপনি 2 কোটি টাকা এক জায়গায় করতে পারবেন। আর আপনি জানেন যে ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনতে গেলে মিনিমাম 2 কোটি টাকা লাগে। তো আপনি সারা জীবন এই চাকরি করে আপনার ঢাকা শহরে একটা ফ্ল্যাট কেনার ক্ষমতা আপনার হবে না, আমি বলে দিতে পারি নিশ্চিতভাবে। কিন্তু ঈশ্বর যদি যুক্ত করেন, ঈশ্বর যদি, অনেক অনেক সাক্ষ্য রয়েছে যে প্রভু অলৌকিক ভাবে মানুষকে উঠিয়েছে। আমাদের দেশে আমরা স্যামসন এইচ চৌধুরী, স্কয়ারের প্রতিষ্ঠাতা মালিক, তার বিষয়ে জানি। ঈশ্বর তাকে কোথা থেকে, সাধারণ ওষুধ বিক্রেতা থেকে, একটা ডিসপেন্সারি থেকে আজকে স্কয়ার গ্রুপ অফ কোম্পানিজ। আমরা আকিব সাহেবকে দেখি, যিনি বিড়ি তৈরি করতেন। কেন, কিভাবে হয়েছে? গড অ্যাডেড থিংস টু দেয়ার লাইফ। আমি প্রার্থনা করি প্রভু আমাদের জীবনেও যুক্ত করবেন যীশু খ্রিস্টের নামে। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমাদের বোঝা উচিত, মথি লিখিত সুসমাচার 5 অধ্যায় 6 পদ। মথি লিখিত সুসমাচার 5 অধ্যায় 6 পদ। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। ধন্য যাহারা ধার্মিকতার জন্য ক্ষুধিত ও তৃষিত, কারণ তাহারা পরিতৃপ্ত হইবে। আমেন। বলছে blessed are those who hunger and thirst for righteousness. We need to have a hungry for the righteousness. ধার্মিকতার জন্য ক্ষুধিত। আমাদের ক্ষুধা আসলে কিসের জন্য? ঈশ্বরের রাজ্যের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যাতে ধার্মিকতার জন্য ক্ষুধিত এবং তৃষ্ণার্ত হই। That is two meaning, and that meaning is very deep. ধার্মিকতার জন্য ক্ষুধিত এবং ধার্মিকতার জন্য তৃষ্ণার্ত, এই দুটি যখন আপনাকে যখন খাদ্য এবং পানি ছাড়া রাখা হবে, আপনি একটা সময় কি হবে? একটা সময় মরে যাবেন। সো বাক্য বলছে যে আমরা যাতে ধার্মিকতার জন্য ক্ষুধিত এবং তৃষ্ণা। আজকে অনেকেই এই ধার্মিকতা আমরা বুঝি না, আমাদের আত্মা কিন্তু ধার্মিকতার বিষয়ে চায়, যদিও আমরা পারি না। এখানে সবার হৃদয়ে রয়েছে, তারা ধার্মিক হতে চায়, ভালো হতে চায়, ভালো মানুষ হতে চায়, কারণ তাদের ভিতরে একটা তৃষ্ণা আছে। আর এই তৃষ্ণা আবার অনেকের ভিতরে আছে যে এই ক্ষুধায় তৃষ্ণায় থাকতে থাকতে তাদের আত্মা মরে যায়, ধার্মিকতা মরে যায়। সো the two thing is we need to seek first the kingdom of God and his righteousness. এবং এখানে বলছে যে blessed are those, আশীর্বাদ প্রাপ্ত তারাই। বাংলায় বলছে ধন্য, ধন্যবাদ। ইংলিশে যদি দেখেন বলছে ব্লেসেড মানে আশীর্বাদ প্রাপ্ত তারাই। ঈশ্বরের রাজ্যে কিভাবে আসবে সেটা আপনি নির্ধারণ করে দিতে পারেন না। আশীর্বাদ কিভাবে আসবে? বলছে ধন্য বা ব্লেসেড ইজ দোজ হু উইল, যদি আপনি দেখেন 3 পদে বলছে ব্লেসেড আর দ্য পুর ইন দ্য স্পিরিট, ফর theirs is the kingdom of heaven. বলছে ধন্য বা আশীর্বাদ প্রাপ্ত তারাই যারা আত্মায়, হ্যাঁ, বাংলায় কি বলছে? থ্যাংক ইউ জিসাস, পরিতৃপ্ত হইবে। বলছে ধন্য যারা আত্মাতে দীনহীন, কারণ স্বর্গরাজ্য তাহাদেরই। এই ধন্য শব্দটার পরিবর্তে যদি আশীর্বাদ লেখাই দেন, দেখেন বলছে আশীর্বাদ পাবে তারা যারা শোক করে, কারণ তারা সান্ত্বনা পাইবে। তো ঈশ্বরের ক্যালকুলেশন এবং আমাদের ক্যালকুলেশন সম্পূর্ণ ভিন্ন। আমরা 1+1 আমাদের ক্যালকুলেশনে কত হয়? 1 + 1 = what? কে বলতে পারে? Simply 1 + 1 = 2. 2।
কিন্তু ঈশ্বরের হিসাবে 1+1=1। আদম এবং হওয়াকে যখন সৃষ্টি করেন তিনি বলছেন যে তোমরা দুইজন মিলে এক হবে, you two will become one. So that is the thinking. শুধু ঈশ্বরের চিন্তা আমাদের চিন্তা থেকে অনেক উপরে। খ্রিস্টদের প্রয়োজন। এই জন্যে অবশ্যই আমাদেরকে ধার্মিকতা, ঈশ্বরের রাজ্য সম্পর্কে বুঝতে হবে। আমাদেরকে বুঝতে হবে কিংডম কনসেপ্টকে। We have to understand the kingdom concept. We have to understand the kingdom philosophy. We have to understand this kingdom governance. We have to understand this kingdom law. We have to understand this kingdom culture. We have to understand this kingdom society. We have to understand the kingdom economy, relationship, provision, worship, protocol, responsibility. এই স্বর্গরাজ্যের এই বিষয়গুলোকে আমাদের বুঝতে হবে। স্বর্গরাজ্য কি, তার চরিত্র কি, তার ধারণা কি, তার যোগান কি, এখানে কালচার কি, এখানে নিয়ম কি, এখানে এখানে যোগান কিভাবে আসে, এখানে কিভাবে আরাধনা কর। আমরা অনেক সময় আরাধনা করি কিন্তু আত্মা থেকে আসে না, আমরা হৃদয় থেকে করি না। উই জাস্ট সিং বিকজ উই হ্যাভ ভয়েস, বাট দেয়ার ইজ নো স্পিরিচুয়াল কানেকশন, দেয়ার ইজ নো স্পিরিচুয়াল লাইফ। আত্মিক কোনো জীবন নেই। So we have to be a citizen of this kingdom. আমাদের এই রাজ্যের একজন সদস্য হতে হবে, নাগরিক হতে হবে। খ্রিস্টদের প্রিয়জন, আমি চাই আসুন আমরা প্রার্থনা করি। এই পৃথিবী অশান্ত কারণ ঈশ্বরের রাজ্য এখনো স্থাপিত হয়নি। এই পৃথিবী অশান্ত কারণ ঈশ্বরের রাজ্য এখনো অনেক দূরে রয়েছে। এই রাজ্য কিভাবে আসবে? বলছে এই রাজ্য না আসা পর্যন্ত খ্রিস্টের দ্বিতীয় আগমন হবে না। শেষ প্রান্ত পর্যন্ত ঈশ্বরের বাক্য পৌঁছানো, বলছে সমস্ত জানু পতিত হবে, সমস্ত কণ্ঠ স্বীকার করবে। এটা না হওয়া পর্যন্ত there will be no second coming. এবং আপনি জানেন সেকেন্ড কামিং যদি ডিলে হয় যন্ত্রণা কার হবে বলেন তো? আমাদের। কারণ কি? অনেকে যিশুর দ্বিতীয় আগমনকে ভয় পায়, কিন্তু যদি আপনি সত্যিকারে খুব ভালোভাবে দেখেন যিশুর দ্বিতীয় আগমন প্রয়োজন। আমি চাই আজকেই আসুক। কেন জানেন? কারণ আদম থেকে শুরু করে এই পর্যন্ত যারা আছে সবাই এই দ্বিতীয় আগমনের জন্য অপেক্ষা করছে। আর এই দ্বিতীয় আগমন যদি এখনই না হয়, তাহলে আমি যদি বিশ্রাম স্থানে যাই, মারা যাই, আমাকেও অপেক্ষা করতে হবে যতদিন পর্যন্ত না আসে। We need to pray for this kingdom come to this earth as soon as possible, even in our lifetime. তার রাজ্য আইসুক। কিভাবে আসবে? যদি আমরা ইনঅ্যাক্টিভ থাকি। কিভাবে আসবে? যদি আমরা তপ্ত না হই, শীতল না হই। কিভাবে আসবে? যদি আমাদের সাথে ঈশ্বরের সেই সম্পর্ক স্থাপিত না হয়। রাজা একটি দেশে বাবার মতো। একজন রাজা তার দেশের একজন অভিভাবক, বাবা। একজন প্রেসিডেন্ট কিন্তু বাবা না, প্রধানমন্ত্রী কিন্তু বাবা না, কিন্তু একজন রাজা সে যখন রাজ্য পরিচালনা করে প্রজারা তার সন্তানের মতো। কারণ তিনি জানেন যে তার একটা সিদ্ধান্তে প্রজা আনন্দিত হবে, একটা সিদ্ধান্তে প্রজা কষ্ট পাবে। So kingdom is based on the fatherhood and sonship. The relationship between king and the servant or citizen is like father and son, যেটা থেকে এই পৃথিবী সরে এসেছে। আজকে আমরা গণতন্ত্রের দিকে গিয়েছি, সম্পর্ক থেকে দূরে সরে গিয়ে। We need to build this relationship between ourselves and our kingdom, with our kingdom, with our king. We have to build this relationship. So let us cry to God. আসলে আমরা প্রার্থনা করি যাতে এই সম্পর্ক স্থাপিত হয় এবং এই সম্পর্কের মধ্যে দিয়ে যাতে ঈশ্বরের রাজ্য পৃথিবীতে আসে, বাংলাদেশে আসে।
লোকেরা যাতে ঈশ্বরের প্রতি ফিরে, প্রভুর প্রতি ফিরে, তারা যাতে সত্যে এবং আত্মায় প্রভুকে আরাধনা করে, যাতে তাদের মধ্যে ভণ্ডামি না থাকে। আজকে আমি মুখে এক বলছি, আমার কাজে যাতে আরেক না হয়। আজকে আমার থেকে যাতে ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠিত হয়। আসলে আমরা মুখ খুলে এবং প্রার্থনা করি, মুখ খুলে এবং প্রার্থনা করুন, প্রার্থনা করুন, প্রভুকে বলুন যে প্রভু তোমার রাজ্য আইসো, তোমার রাজ্য আইসো, তোমার রাজ্য আইসো। লেট আস প্রে, লেট আস প্রে। আসলে আমরা মুখ খুলে দিই, মুখ খুলে দিই এবং প্রার্থনা করি। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। আমরা একটি গানের সঙ্গে আমি চাই প্রার্থনা করুন। আমি একটি গানের ক্লিপ শেয়ার করছি, আশা করি এই গানটির মধ্যে দিয়ে আপনি প্রার্থনা করবেন যে তোমার রাজ্য আইসুক এই দেশে ও প্রভু। We need this kingdom to come in the name of Jesus. Yes, Bashida Dikayaraba. Eba Baba 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 Baba. Rebashida Dikayaraba. Yes, yes, yes. Let your kingdom come. আমার জীবনে তোমার রাজ্য আইসুক, আমার জীবনে, আমার জীবনে, আমার জীবনে, আমার পরিবারে, আমার সমাজে। In the name of Jesus. তোমার রাজ্য আইসুক। ও প্রভু, ও প্রভু সাহায্য করো। In the mighty name of Jesus. In the mighty name of Jesus. Thank you, Lord. Thank you, Jesus. Thank you, Jesus. Yes, 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 yes. প্রার্থনা করুন, বলুন যে প্রভু তোমার রাজ্য আইসুক, বাংলাদেশে তোমার রাজ্য আইসুক, বাংলাদেশে তোমার পতাকা উড়ুক, নাসরতীয় যীশু খ্রিস্টের নামে। তোমার রাজ্য আইসুক, তোমার রাজ্য আইসুক, তোমার রাজ্য আইসুক। Thank you, Jesus. Yes, pray, 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 pray. প্রার্থনা করুন, মণ্ডলীতে তোমার রাজ্য উপস্থিত হোক, মণ্ডলীতে তোমার রাজ্য স্থাপিত হোক। ও ফাদার, ইন দ্য নেম অফ জিসাস। ইয়েস, ইয়েস, মণ্ডলীতে তোমার রাজ্য উপস্থিত হোক, আমার পরিবারে তোমার রাজ্য আইসুক, আমার সন্তানদের জীবনে তোমার রাজ্য আইসুক। প্রার্থনা করুন, প্রার্থনা করুন, প্রার্থনা করুন, প্রার্থনা করুন। Yes, 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 yes. Let your kingdom come. Let your kingdom come. Let your kingdom come. In the name of Jesus. Let your kingdom come. In the name of Jesus. Let your kingdom come over my life. In the name of Jesus. Over my church, over my family, over my society, over my country. In the name of Jesus. Let your kingdom come. Let your kingdom come. In the name of Jesus. Imashida de Kayara Baba Baba. Leva Rabba Rabba Shida de Kayara Baba Shida de Kayara Baba. Leva Rabba Rabba Shida de Kayara Baba Baba Baba. Eva Rabba Shida Duku Yoraba. Ema Shida de Kayara Baba Baba Baba. We should not take. In the name of Jesus. We are passing by, Lord. আমরা একমাত্র যা যাওয়ার করি। In the name of Jesus. আমরা শুধুমাত্র এই পৃথিবী প্রদক্ষিণ করছি, এই পৃথিবী পরিভ্রমণ করছি প্রভু। ও মাসিদা রেখায় আমাদেরকে তৃপ্ত করো, আমাদের হতাশা থেকে বের করে নিয়ে আসো, আমাদের সাহায্য করো প্রভু, যাতে তোমার রাজ্য সম্পর্কে আমরা বুঝতে পারি প্রভু। আমরা তোমার সেই রাজ্য এবং ধার্মিকতার জন্য আমরা সন্তুষ্ট হতে পারি। ও প্রভু, তোমার ধার্মিকতার চাদরে প্রভু আমাদেরকে আবৃত করে রাখো, নাসরতীয় যীশু খ্রিস্টের নামে। এই মাসিদা রেখায় বাবা বাবা বাবা, এই বারা বারা বাসিদা রেখায় বাবা বাবা, এই মাসে রোদু কইয়ারা বাসিদা রেখায় বাবা, এই বারা বাসিদা রেখায় বাবা 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 বাবা, এই বাবা 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 বাবা, এর রে বাসিদা রেখায় বাবা। In the name of Jesus. সমস্ত তৃপ্ত আত্মাদের তৃপ্ততা দান করো, তৃপ্ত করো, নাসরতীয় যীশু খ্রিস্টের নামে। In the name of Jesus. Umashida dekayara baba baba baba. Liba raba raba shida dekayara. Let your spirit overflow. তোমার আত্মার সেচন তুমি দান করো, তোমার রাজ্যের সে আত্মা। In the mighty name of Jesus. Thank you, Father. এই মাসিদা dekayara. তোমার আত্মা ঢেলে দাও প্রভু, তোমার আত্মা ঢেলে দাও। টেকনাফ থেকে তেঁতুলিয়া, পূর্ব থেকে পশ্চিম, পৃথিবীর প্রান্ত পর্যন্ত তোমার আত্মা ছড়িয়ে যাচ্ছে। নাসরতীয় যীশু খ্রিস্টের নামে। পবিত্র আত্মনাইশ, পবিত্র আত্মনাইশ, পবিত্র আত্মনাইশ, পবিত্র আত্মনাইশ, নাসরতীয় যীশু খ্রিস্টের নামে। এই মাসিদা রেখায়ারাবা, লে বাবা 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 বাবা, এই বাররাবা সিদা রেখায়ারাবা। Thank you, Jesus.
থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। ও মাসিরা রে বাবা বাবা, আমরা তোমার গৌরব করি প্রভু। আমার প্রজারা ও মাসিরা রে খাইয়ারা বাবা, যাহাদের উপর লেবার রাবাসিরা রে খাইয়ারা। Let your kingdom come. তাহারা Let your kingdom come. Let your kingdom come. Let your kingdom come. Let your kingdom come. In the name of Jesus, open my understanding into your kingdom. তোমার সেই রাজ্য সম্পর্কে যাতে আমি চিন্তা করতে পারি, আমাকে বোঝার সেই ক্ষমতা দাও প্রভু। নাসরত যিশু খ্রিস্টের নামে। আমার সিদারি খাইয়ারা বাবা, এবার রাবা রাবা সিদারি খাইয়ারা, এ বাবা 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 বাবা, এ মা সিদারু কইয়ারা বাবা বাবা, এবার রাবা রাবা সিদারি খাইয়ারা। Oh, Kaya da Bashida de Kayaraba. In the name of Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. In a Mashida, Eba Baba, Eva Shida de Kay, Eva Rabashida de Kayaraba, Eva Baba Baba, Ema Rabashida de Kayaraba. In the name of Jesus. In the mighty name of Jesus. In the mighty name of Jesus. Eva Shida de Kayaraba. Eva Baba Baba. Eva Shida de Kayaraba Baba. Ema Shida de Kayaraba. Eva Rabba Shida de Eva Shida de Kayaraba. In the name of Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. ধন্যবাদ দিই প্রভু, ধন্যবাদ দিই প্রভু। Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. We give you praise, Lord. We give you praise. Thank you, Father. Thank you, Lord. আর এই প্রার্থনা যিশু তোমার নামে চাই। Amen. আর এই প্রার্থনা যিশু নামে চাই। Amen. আমেন। আমি প্রার্থনা করি আজকে যে প্রভু আপনাকে পরিতৃপ্ত করবেন যিশু খ্রিস্টের নামে। যে কোনো অভাব, সেটা মানসিক হোক, শারীরিক হোক, অর্থনৈতিক হোক, দ্রব্যগত হোক, বিষয়গত হোক, প্রভু আপনাকে পরিতৃপ্ততা দান করবেন যিশু খ্রিস্টের নামে। আসুন আমরা একসঙ্গে বলি, প্রভু যিশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার সহভাগিতা আমাদের সকলের সহবর্তী হোক। আমেন। কেবল মঙ্গল ও দয়ায় আমার জীবনের সমুদয় দিন আমার অনুচর হইবে, আর আমি সদা প্রভুর গৃহে অনন্তকাল বাস করিব। আমেন। Amen. প্রেজ দ্য লর্ড। Praise God. কেউ একজন বলি হালেলুয়া। Hallelujah. হালেলুয়া। প্রভু আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমি অত্যন্ত কৃতজ্ঞ যে আপনারা যুক্ত হয়েছেন। আমি অনুরোধ করব, যেহেতু প্রতিদিন আমরা প্রার্থনা বসবো, দয়া করে আপনি 10 জনকে প্রতিদিন এই লিঙ্কটি পাঠাবেন এবং তাদেরকে বলবেন যাতে আসে এবং ঈশ্বরের এই উপস্থিতিতে তার গৌরব প্রশংসা করতে পারে। আর যেমনটি আপনি নিয়ে আসবেন, তার আশীর্বাদ আপনার উপরেও আসবে যিশু খ্রিস্টের নামে। আমেন। হালেলুয়া। So thank you very much. See you tomorrow. একই সময়, বাংলাদেশ সময় রাত 8টা আমরা আবারও মিলিত হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রভু আপনাদের সর্ববর্তী হন। ইম্মানুয়েল।